আপনারা যে সাইজে জিকির শুরু করছেন আমার জানা মতে এরকম সাইজ দেয়া জিকিরের আওয়াজ দিলে ভিক্ষাও পাওয়া যাইত না। দিরাই বাজারের পয়েন্ট বইয়া যদি কোনো ফকিরে গয় ভিক্ষাটা কি কেউ দিবে? ভাই একটু মহব্বত এশক জজবা লাগাইয়া আওয়াজ দিয়া হাদিসের কিতাবে আছে আল্লাহর নামের জিকির যত জুড়ে হবে শয়তান তত দূরে যাবে, আস্তে দিলে শয়তান কাছে থাকে। বুঝাইতে গেলে সময় 10 মিনিট, এদিকে যাইতেছি না, সময়কে শর্ট রাখতেছি। এখন পরীক্ষা হবে টুকচাঁদপুর এই আশপাশের এলাকার কার শয়তানের সাথে বন্ধুত্ব আছে। কারণ কেউ কারো বন্ধুরে দূরে সরাইতে চায় না, কেউ কারো বন্ধুরে কষ্ট দিতে চায় না। জিকিরের আওয়াজ আস্তে দিলে বুঝমু বন্ধু শয়তান রে দূরে সরাইতে মনে চায় না, এই জন্য আস্তে আস্তে জিকিরের আওয়াজ দে। জুড়ে আওয়াজ দিলে শয়তান বাঁকবে, বাংলাদেশ না ইন্ডিয়া চাইরা চীন দেশও যাইব। এই জন্য আওয়াজ দিয়া লা ইলাহা ইল জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জুরে 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 লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। করিমপুর, তাজপুর, নাসিরনগর ও টুকদিরাই, নাসিরপুর ও টুকদিরাই জামিয়া ইসলামিয়া টুকদিরাই মাদ্রাসা দিরাই সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত 25তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 16 জানুয়ারি 2019 ইংরেজি রোজ বুধবার মাদ্রাসার পূর্বের মাঠে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের হযরত ওয়াজিবুল ইহতারাম কাবিল সদ এহতারাম হযরত সদর ইজলাস বারাকাল্লাহু ফি হায়াতিহি মুকাররম মুআজ্জম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রাণপ্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মহিয়সী মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে এই জন্য শুকর আদায় করি যে মহান মুনিব মেহেরবানি করে দয়া করে আমাকে আপনাকে জান্নাতি নুরানি কুরানি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিছেন। মহাব্বতের সাথে দিল উজাড় করে চিৎকার দিয়ে সেই মহান মুনিবের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে এই জায়গায় বয়ান করার দরকার নাই, কারণ যিনি যা এই এলাকার যত বয়ানের দরকার এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর এই বয়ানের জন্য যথেষ্ট। আপনাদের এলাকার মাদ্রাসার কত বড় সৌভাগ্য, হযরত মাওলানা শেখ সাদিকুর রহমান সাহেব চন্দিপুরি, উনার বয়ান শুধু আপনাদের দিরাই না, সুনামগঞ্জ না, শুধু সিলেট না, চুনারুঘাট, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিং, নেত্রকোনাও গিয়া দেখি হুজুরের নাম বুস্টারে আছে। তাহলে আস্তার দুনিয়ার মানুষে হুজুরের ওয়াজ শুনে, যে হুজুর আস্তার দুনিয়াতে ওয়াজ করেন গিয়া এই হুজুরের এই মাদ্রাসায় বয়ান করার দরকার নাই, শুধু দোয়া নেওয়ার জন্য আসা। কোরআনে পাক থেকে 114 খানা সূরার মাঝে 55 নম্বর সূরা সূরা রহমান আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। তার শুরুর দিকের কয়েকখানা আয়াত আলোচনায় প্রবেশ করার আগে দরখাস্ত করব, আমরা যে সাইজে বইছি বোয়ার সাইজে বোঝা যায় যার যার হৌর বাড়িতে আইছি।
এই মাহফিল কি কেউ ওর বাড়েনি? এই দেখেন বাঘ বাঘ ওই আওয়ামী লীগ বিএনপি জামাত কেউ কেউ সাথে মিশতে রাজি না। আপনারা কোন দলের লোক? এই দেখছেন এরা আলাদা বইছে। আসেন একটু কষ্ট করে চাপি, এই ভিতরে ভিতরে, বাইরে যায়েন না। আসেন চাপি, যারা দাঁড়াইছেন মেহরবানি করে বসে যান, কারণ আমার জানা মতে দাঁড়াইয়াও আর শুনে না। বিশাল মাইরে যারা যায় সারের লড়াই, এরা দাঁড়াইয়া তাকে বয় না। কারণ বিশাল মাইরে যদি গিয়া কেউ বয়, তাহলে হঠাৎ বিশাল একটা গুতা খাইয়া বন ফাতারে দৌড় দিব, কোন দিকে যাইব কেউ জানে না। এই জন্য সবাই দাঁড়াইয়া রেডি থাকে। বিশাল তুই দৌড় দেওয়ার আগে আমরা দাঁড়াইয়া রেডি আছি। সাপের খেলার মধ্যেও দাঁড়াইয়া থাকে। গাররল নি বেচারি সাপের বাক্স লইয়া আপনাদের এলাকায় আইছে, সাপের খেলা দেখাইতো। ওই মহিলা বৈশা বাক্স খুলে দেখবেন যারা বসা আছিল এরাও দাঁড়াইয়া যায়। কেন? মনে বই কি জানি সাপ একটা বাড়াইয়া ফ্যান্টের সিভার ঢুকি যায়, এই জন্য এই জায়গায়ও বয় না। আর এক জায়গা সরকারের বিরুদ্ধে কেউ যদি প্রতিবাদ সভা করে থানা প্রপারে, শহর প্রপারে, এরারেও কেউ আত্রাদি বাইরে বইতে পারে না। কারণ যদি সরকারের বিরুদ্ধে কোনো কড়া কথা আয় তাহলে পুলিশ আইতে পারে ধরার জন্য। পুলিশ যদি ধরতে আয় তাহলে বোয়াত থাকলে উড়তে উড়তে উবাইতে উবাইতে ধরে নিব। এই জন্য এরাও দাঁড়াইয়া রেডি থাকে। আর এক জায়গা হইল ছোটবেলা ক্লাসে যখন পড়া হইতাম না, তখন উস্তাদ মারতেও ভাল লাগে না, ছাত্ররে বলতেন তুই বই লইয়া দাঁড়াইয়া থাক। হে দাঁড়াইয়া থাকতো, 5 মিনিট পরে বইতে চায়, হুজুরে বলে এই বস না, আমি যত সময় আছি এত সময় দাঁড়া। বলেন তো দেখি ক্লাসের মধ্যে যারে দাঁড় করাইয়া রাখছেন ইজ্জতে না শাস্তির জন্য? আওয়াজ দিয়া বলেন। শাস্তির জন্য। কেন? পড়া হয়েছে না, এই জন্য তুই দাঁড়াই থাক, বস না। মাহফিলের আশপাশে যারা দাঁড়াইছে এরাও মনে হয় পড়া পাইছে না। আসেন না একটু ভিতরে আসেন, আসেন আসেন ভিতরে। যুবক ভাইরা, আমি যুবক মানুষ, যুবকদেরকে দেখলে আমার আরো উৎসাহ বাড়ে। আমার কিছু যুবক ভাই এখন পর্দার ভিতরে গিয়ে ঢুকছে। আমার জানা মতে পর্দার আড়ালে মহিলা যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। পর্দার আড়ালে যারা আছেন, মহিলা হইলে বাড়ি যান, ডেট আমার কা পুরুষ হইলে মাঠে আয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাইরে মোহব্বত এশক জজবা লাগিয়ে শুনতে হইব। আমার আরেকটা কথা রয়ে গেছে। আজকে এই মাহফিল ওয়াজ মাহফিল দেখা, কুরআনের মাহফিল দেখা এই মানুষ কয় গন্ডা। যদি আজকে এটা ওয়াজ মাহফিল না হইয়া আমার মামাজি আল্লাহর ওলির মাদ্রাসার মাহফিল না হইয়া এই জায়গায় যদি গানের অনুষ্ঠান হইতো, মমতাজু জুরাইব, খারিয়া আমির উদ্দিন, রুনা লাইলা, শাকেরা, এরা যদি আইব, এই সময় ফুস্টার লাগে না, মাইকিং লাগে না। দেখতেন খেওয়াঘাটের নৌকায় ধরতো না, কয়েবার যে নৌকা ডুবতো। কথা বলেন ঠিক কিনা? সাতরায়া নদী সাতরায়া আইতো। 80 বছরের বুড়া দাদা এখন বাড়িতে কোন ওয়াজান কয় আমার কোমরে ধরা। গান হইলে এই সময় লাঠিও লাগে না। কথা বলেন ঠিক কিনা? মার পেটে যে বাচ্চা আছে এটাও মিছিল দিত, আমারে পথ দেখা আমিও যাইতাম। কথা বলেন। আর যুবকদের কথা তো কইয়া লাভ নাই, এরার দৌড় কে দেখে। আল্লাহু আকবার। এ যুবক, গান হলে এই কয়জন মানুষ না আরো বেশি হইতো? আওয়াজ দিয়া বলেন। আরো বেশি কতটুকু? 2 গুণ 3 গুণ। আমার মনে হয় এই আস্থা আওরেও জায়গা হইতো না। কথা বলেন ঠিক কিনা? গান হইলে যারা চতুর্দিক থেকে নদী সাঁতরায়া চতুর্দিক থেকে আইসা আস্থা হাওয়ার বড়াই দিত, এখন আসে নাই ওয়াজের কারণে বা কুরআনের মাহফিল তাফসিরের কারণে, মাদ্রাসার মাহফিলের কারণে আসে নাই। গান হইলে আইয়া যারা বড়াইতো, আস্থা মাঠ পড়তো। এরা কি আমেরিকার থেকে খ্রিস্টানরা, ইসরায়েলের ইহুদি, বার্মার বৌদ্ধ, ইন্ডিয়ার হিন্দু,
কারা এরা? এরাও মুসলমান, এরাও কথা বলেন, এরাও মুসলমান। কিন্তু বুজার বিষয়, ওয়াজ মাহফিল, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা হবে। আমার এই বাইরা মুসলমান বাইরা আসে নাই, গান হইলে আসতো, বলে হুজুর ওয়াজে আয় না, টাকা দেওয়ান লাগে। গানে গেলে কি টাকা দেওয়া লাগে না? গানে আরো বেশি দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? তাহলে গান হইলে যে মুসলমানরা হিসাব আস্তে হাওয়ার বড়াই দিত, ওয়াজের কারণে আসে নাই, এদের অন্তরে কোরআনের মহব্বত বেশি। আওয়াজ দিয়ে বলেন, কোরআনের মহব্বত বেশি না গানের মহব্বত বেশি? আল্লাহর মহব্বত বেশি না শয়তানের প্রতি মহব্বত বেশি? আল্লাহু আকবার। আমি বলি এই জন্যই মুসলমানরা আজকে মাইর খাইছে। আস্তা দুনিয়াত মুসলমান কেন মরে? মুসলমান তার মুসলমানি ছেড়ে দিছে, মুসলমান তার ইসলামের প্রতি আকর্ষণ নাই, কোরআনের প্রতি মহব্বত নাই, কোরআন আমল করবে দূরের কথা, কোরআনের কাছেই যাইতে চায় না। অথচ 1400 বছর আগে সাহাবায়ে কেরামের যুগ ছিল, এরা গোটা পৃথিবীর মধ্যে রাজত্ব করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুর কোনা দিয়া তাকাইছেন, নাস্তিক বেঈমান তার চেয়ার ছাইরা এলাকা ছাইরা পালাইছে। আর আজকে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের লাল চক্ষু দেখা মুসলমানের চেয়ার ভাঙে। কথা বলেন ঠিক কিনা? দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। ওয়া জামানা মুআজ্জাজ তে আমিলে কুরআন কর, ওয়া জামানা মুআজ্জাজ তে আমিলে কুরআন কর, और हम जलीलो खार हुए तारिके कुरआन कर, और हम जलीलो खार हुए तारिके कुरआन कर। 1400 বছর আগে সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈন, তবে তাবেঈনদের যুগ, আইম্মায়ে মুহাদ্দিসিনদের যুগ, এরা গোটা পৃথিবীর মধ্যে রাজত্ব করে গেছেন। একজনই অর্ধ পৃথিবীর থেকে আরো বেশি রাজত্ব করেছেন। গোটা পৃথিবী মক্কা নগরীর পার্শ্বে বৈশা, ইরাক কুফা নগরীর পার্শ্বে বৈশা রাজত্ব করেছেন। এরা রাজত্ব করেছেন কোরআনের আমল কইরা, আর আমরা রাজাদের গুতা খাই কোরআন সাইরা। কথা বলেন ঠিক কিনা ভাই রে? ও ভাই, কিন্তু মনের মাঝে এই আনন্দ আছে যে এই যে কয়েকজন মানুষ আছে, আমি বুকে হাত দিয়া বলতে পারি যে আলহামদুলিল্লাহ, যে এই কয়েকজন মানুষের অন্তরে দুনিয়া, গান বাজনা, ব্যবসা, বাড়ি বিঠা, সন্তান সন্ততি, বউ বাচ্চার থেকে হলেও মাঠে যারা বসা, এদের অন্তরে কোরআনের মহব্বত বেশি। কথা বলেন ঠিক কিনা? আমি দেখতেছি এই মাঠের মধ্যে অনেক চেহারা আছে, যেই চেহারাওয়ালা লোক বাড়িতে চেয়ার ছাড়া বসে না, সোফা ছাড়া বসে না, বিছনা ছাড়া বসে না, বেরেংসি ছাড়া বসে না, পালং ছাড়া বসে না। আল্লাহু আকবার। এই সমস্ত চেহারার লোকেরা কোরআনের মাহফিলে আয়া কোরআনের সামনে চেয়ার তালাশ করে না। এখানে কেউ তো জিজ্ঞাসা করে নাই, ও মোহতমিম সাহেব হুজুর, আপনি তো আমার বাড়িতে গেছেন, আমার তো বিল্ডিং আছে, আপনি কি দেখছেন আমি কোনোদিন মাটিত বসছি? না, মাটিত বই নাই। তাহলে আমারা যখন দাওয়াত দিছেন আমার একটা চেয়ার কেন রাখলেন না? কেউ বলে না। চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, শিল্পপতি বলেন, লাখপতি বলেন, কোটিপতি বলেন, সমাজপতি বলেন, বড় ব্যবসায়ী, অট্টালিকার মালিক, সব মানুষ আইসা কোরআনের সামনে এতিমের মতো মাটির মধ্যে বসতেছে। বাপ, এরকম কার্পেট না থাকলেও গাছে বসবো, গাছ না থাকলে মাটিতে বসবো, মাটি না থাকলেও কোরআনের আশিকরা কোরআনের মহব্বতে প্রয়োজনে লক্ষবার ফাঁসিতে ঝুলবো, তবুও কোরআন ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, আপনারা কি আমার শেষ পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন একটু হাত উঠাই। সবাই, অনেকে হাত অর্ধেক বলি, অর্ধেক থাকবো, বেশি না, হাত লামাই। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। সবাই বলি আমিন। কোরআনে পাক থেকে 114 খানা সূরার মাঝে 55 নাম্বার সূরা সূরা রহমান, 27 নম্বর পারায় অবস্থিত। এই সূরার ভিতরে 3 খান রুকু, 78 খানা আয়াত।
351 খান শব্দ, 1236টা অক্ষর। অক্ষর অক্ষরে গড়লে 1236টা অক্ষর এই সূরার ভিতরে আছে। এই সূরা কোরআনে পাকের ভিতরে 114 খানা সূরা আছে। প্রত্যেকটা কোরআনে পাকের সূরা, এক একটা সূরার এক একটা আলাদা আলাদা গুণ আছে। এক এক সূরার এক এক গুণ, গুণাগুণ। যেভাবে আমরা মানুষ বসা আছি, সব মানুষ কিন্তু এক গুণান্বিত নয়। আপনার কাছে যে গুণ আছে অন্যর কাছে এই গুণ নাই। অমুকের কাছে যে গুণ আছে এটা আমার মাঝে নাই, অমুকের কাছে যেটা আছে এটা আমার মাঝে নাই। এক এক মানুষ এক এক গুণে গুণান্বিত। শুধু মানুষ না, বিশেষ ব্যক্তিবর্গ তাবেঈনরা এক একজন এক এক গুণের অধিকারী। ইমাম বুখারী এক গুণের অধিকারী, ইমাম মুসলিমের গুণ আরেক রকম, ইমাম আবু দাউদের গুণ আরেক রকম, ইমাম তিরমিজির গুণ আরেক রকম, ইমাম আবু হানিফার গুণ এক রকম, ইমাম শাফির গুণ আরেক রকম, সাহাবায়ে কেরাম ওই রকম। এক একজন সাহাবায়ে কেরামের এক একটা গুণ। আমার নবীজির নবুয়তের ফুল বাগানের সিদ্দিক আকবর হলেন সাদাকাতের গুণ, সাদাকাতের গুণে গুণান্বিত। যেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের ফুল বাগানের ফুল, সাদাকাতের ফুল হলেন সিদ্দিক আকবর, আদালতের ফুল হলেন হযরতে ওমরে ফারুক, সাহাবত দানশীলতার ফুলের সুবাস পাওয়া যায় উসমানে গনি, এবং বীরত্বের ফুলের ঘ্রাণ পাওয়া যায় আলী মুর্তজা। সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शजाअत में तेरे नाम रहेगा, दुनिया ये शजाअत में तेरे नाम रहेगा। एक एक जन साहाबी দিয়া এক একটা কবিতার লাইন হবে। আম্মাজান আয়েশা, আম্মাজান আয়েশা, আয়েশার নামে এক কবিতা, আয়েশা তেরে নাম সে ইসলাম রহেগা, দুনিয়ায় নাজাহাত মে তেরে নাম রহেগা। এরকম এক একজন সাহাবী দিয়া এক একটা লাইন কবিতার বানানো যায়। অর্থাৎ এক একজন সাহাবী নবুয়তের ফুল বাগানের এক এক ফুল, আর এক এক ফুলের ঘ্রাণ হলো আলাদা। আল্লাহু আকবার। নবীগণ এক একজন নবীর মাঝে এক একটা গুণ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ আছিল আজরাইলের থেকে আরো গরম মানুষ। আমাদের নবীজি ঠান্ডা ব্যক্তি। আল্লাহু আকবার। ঠিক যেভাবে এক একটা আতরের ঘ্রাণ আলাদা, এক একটা ফুলের ঘ্রাণ আলাদা। হরগুলেরা রঙ্গে বুয়ে দিগারাস, ই জমি বা আসমানে দিগারাস। প্রত্যেক ফুলের যেভাবে ঘ্রাণ আলাদা আলাদা, ঠিক একইভাবে 114 খানা সূরা কোরআনে পাকের প্রত্যেকটা সূরারও এরকম আলাদা আলাদা ঘ্রাণ, আলাদা আলাদা স্বাদ, আলাদা আলাদা মজা। সূরা রহমানের স্বাদ, সূরা রহমানের গুণ, সূরা রহমানের বৈশিষ্ট্য। আমি যতটুকু জানছি 4টা বৈশিষ্ট্য আছে, এর মাঝে একটা। বাকি 113 সূরা থেকে সূরা রহমানের আলাদা একটা গুণ হইল প্রথম গুণ। এই সূরা 30 পারা কোরআনের সকল সূরার মাঝেও সূরা রহমান সবচাইতে সুন্দর সূরা। এটা আমার কথা না, আমার নবীজির হাদিসের ভিতরে আছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন উরুস ওয়া উরুসুল কুরআনি সূরাতুর রহমান। सरदार नबी, आका नबी, हबीब नबी, महबूब नबी, आशिक नबी, माशूक नबी, सादिक नबी, मसदुक नबी, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर हादिसे पाकेर मধ্যে আমার নবী নবুয়তের জবান দিয়া দের তৈন কণ্ঠে ঘোষণা দিবেন লিকুল্লি শাইইন উরুস। এই হাদিসের মধ্যে উরুস শব্দটা 2 বার আসছে। কোন শব্দ? উরুস শব্দ 2 বার।
আমরা দেখি আমাদের দেশে মাজারের গেইটে, মাজারের পোস্টার, মাজারের ব্যানারেও উরুস শব্দ থাকেই না, থাকে না? উরুস শরীফ, উরুস মুবারক, পবিত্র উরুস আছে না নাই? আল্লাহু আকবার। এই যে উরুস দেখছি এতদিন বাংলাতে, কিন্তু শব্দটা ইংলিশ না বাংলা না আরবি না হিন্দি জানছি না। নবীর হাদিস বুঝাইয়া দিচ্ছে, যেহেতু নবীজির জবান দিয়ে বাইর হইছে। আমার নবীজির জবান ভাষা বাংলা ভাষা আছে। কোন ভাষা? আওয়াজ দিয়ে বলেন। আহিব্বুল আরব আলি সালাস লিআন্নি আরবি ওয়া কালামুল্লাহি আরবি ওয়া কালামু আহলিল জান্নাতি আরবি। আরবি ভাষাকে পছন্দ করো। কেন? আমি নবী হলেন, আমি নবী হলাম আরবি ভাষার ব্যক্তি, আমার ভাষা আরবি। সুতরাং তোমরা নবীকে যদি মহব্বত করো, তাহলে আরবি ভাষাকেও মহব্বত করো। বুঝা গেল নবীর ভাষা বাংলা, কথা বলেন আরবি। তাহলে নবীজির হাদিস লিকুল্লি শাইইন উরুস, এই হাদিস আরবি। সুতরাং উরুস শব্দটাও আরবি না বাংলা? আরবি। তুলে আরবি তো উরুস, মাজারেও দেখি উরুস। এটার অর্থ কি? অভিধান খুললে দেখবেন, লুগাত দীক্ষা খুললে দেখবেন, ডিকশনারির ভিতরে খুললে দেখবেন, যেটা বুকাবুলারি আছে না, যেটা শব্দর অর্থ বুঝায় ডিকশনারি বা অভিধান বলেন, এটার মধ্যে আছে উরুস শব্দের শাব্দিক অর্থ হলো বউ বা স্ত্রী। স্ত্রী বুঝুননি? বউ বা, আমরা গ্রাম্য ভাষা আছে না, জামাই বউ, স্বামী স্ত্রী, স্বামী না স্ত্রী বুঝায়, জামাই না বউ বুঝায়, বউ স্ত্রী। এই দুটা শব্দের হুবহু আরবি হইল উরুসুন। তাহলে আমরা বুঝলাম উরুস মানে হলো বউ, উরুস মানে। এখন যে উরুস শব্দের বাংলা অর্থ বউ বা স্ত্রী, আমার কপালের দোষে এই উরুস শব্দ গিয়া মাজারের গেইটও লাগছে। কথা বলেন দেখি না? উরুসের দাওয়াত দেয় পোস্টার দিয়া, উরুস শরীফ। আমি গেছি না কোনোদিন উরুসে, তবে উরুস শব্দে বুঝাইতেছে উরুসের মধ্যে যায় কারা? এরা হইল বউর গোষ্ঠীরা যায়, স্ত্রীর গোষ্ঠীরা যায়। আপনারা যদি বলেন হুজুর দেখছি পুরুষ গেছে, আমি বললাম যদি কোনো পুরুষের দেখে দেখেন উরুসে গেছে, আমি কম এটা পুরুষ না, এটা বউ মার্কা পুরুষ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি আমার ফোকেট থেকে কইছি না, উরুস শব্দের অর্থ থেকে কইছি। বাইরে আমার নবীজির ফরমান লিকুল্লি শাইইন উরুস ওয়া উরুসুল কুরআনে সূরাতুর রহমান। প্রত্যেক জিনিসের আলাদা আলাদা স্ত্রী বউ, প্রত্যেক জিনিসের আলাদা আলাদা সাজ সজ্জা সৌন্দর্য আছে, প্রত্যেক জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য আছে। যেভাবে আল্লাহু আকবার, একজন পুরুষের সৌন্দর্য হলো টুপিদারি, পুরুষের টুপিদারি থাকলে পুরুষ সুন্দর। মহিলার সৌন্দর্য বুরকা নেকাব, বুরকা নেকাব থাকলে মহিলা সুন্দর। একটা পুকুরের সৌন্দর্য পানি, পানি থাকলে পুকুর সুন্দর। আল্লাহু আকবার, মাছ থাকলে পানি সুন্দর, মাছ ছাড়া পানি সুন্দর লাগে না। মাছ থাকলে পানি সুন্দর, পানি থাকলে পুকুর সুন্দর। এলাকার সৌন্দর্য মসজিদ মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা থাকলে এলাকা সুন্দর। আবার মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, মুসল্লি থাকলে মসজিদ সুন্দর। মাদ্রাসা তালবা থাকলে, ছাত্র থাকলে মাদ্রাসা সুন্দর। আল্লাহু আকবার, মাহফিলের সৌন্দর্য উপস্থিতি। যেভাবে পুরুষের সৌন্দর্য টুপিদারি, টুপিদারি থাকলে পুরুষ সুন্দর। মহিলার সৌন্দর্য বুরকা নেকাব, বুরকা নেকাব থাকলে মহিলা সুন্দর। পুকুরের সৌন্দর্য পানি, পানি থাকলে পুকুর সুন্দর। পানির সৌন্দর্য মাছ, মাছ থাকলে পানি সুন্দর। ঠিক একইভাবে 30 পারা কোরআনেরও একটা সৌন্দর্য আছে। 30 পারা কোরআনের সৌন্দর্যের নাম হলো সূরা রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার বলেন। বাইরা আমার, 30 পারা কোরআনের সবচাইতে সুন্দর সূরা হলো সূরা রহমান।
এই সূরা তিলাওয়াত করতেও বড় মজা, কাছে বৈশা যে শুনে তার কাছে শুনতেও বড় মজা। 30 পারা কোরআন উল্টায়া দেখবেন, সকল সূরা দেখতে একরকম, কিন্তু সূরা রহমান দেখতে চোখ দিয়া তাকাইতেও বড় সুন্দর লাগে। এই সূরাটা 30 পারা কোরআনের মাঝে সবচাইতে সুন্দর সূরা। এই সূরার একটা বৈশিষ্ট্য হলো 30 পারা কোরআনের সবচাইতে সুন্দর সূরা সূরা রহমান। সূরা রহমানের 2 নম্বর আরেকটা বৈশিষ্ট্য হলো এই সূরা সেই সূরা যেই সূরাটা আল্লাহর কোন বান্দা এবং বান্দি, আল্লাহর কোন বান্দা এবং বান্দি, বুড়া জওয়ান আবাল বৃদ্ধা যেই হোক না কেন, আল্লাহর যে বান্দা বান্দি নিয়মিত ডেইলি একবার কইরা সূরা রহমান যদি তিলাওয়াত করে, ডেইলি একবার কইরা, নিয়মিত ডেইলি একবার কইরা সূরা রহমান তিলাওয়াতকারী আল্লাহর বান্দার চেহারা, তিলাওয়াতকারীর চেহারা সূরা রহমানের বরকতে তিলাওয়াতকারীর চেহারা আকাশের 14 তারিখের চাঁদের মতো সুন্দর হইতে থাকে। নিয়মিত ডেইলি একবার কইরা যদি কেউ সূরা রহমান তিলাওয়াত করে, ডেইলি, একদিন না, সপ্তাহে একবার না, মাসে একবার না, জীবনে একবার না, ডেইলি একবার কইরা সূরা রহমান যদি কেউ তিলাওয়াত করে, তিলাওয়াতকারীর চেহারা যতই কালো হোক, আস্তে আস্তে আল্লাহর কুদরতে সূরা রহমানের বরকতে তার চেহারা আকাশের 14 তারিখের চাঁদের মতো চমৎকার হয়ে যায়। ভাইরা, টুকচাঁদপুর বা এই এলাকায় যারা আছেন, মাঠে যারা বসা আছি, আমরা কি কেউ চাই আমাদের চেহারা কুতকুতা কালা ফাইটলার তেলায়ের চাইতে আরো বালা এরকম সুন্দর হোক? কেউ চাই? কেউ কি চায় তার চেহারাটা বিশ্রী লাগুক? কেউ কি চায় তার চেহারাটা দেখতেই বমি বমি করুক? এরকম কেউ চায়? কেউ কি চায় তার নাক যে আছে, যেরকম আছে এরকম না হইয়া কুলার মতো চেষ্টা চায়নি কেউ? কেউ কি চায় তার নাক এমনি না হইয়া উল্টা হইতো? এমনি কেউ চায়নি। কেউ কি চায় তার চক্ষু দুইটার মাঝে একটা চক্ষু জাম্বুরার মতো মোটা, আরেকটা চক্ষু সরিষার দানার মতো চিকন হোক? কেউ চায়? কেউ কি চায় তার দাঁতটা এমনি না হইয়া কুদালের মতো বাড়াইয়া ইন্ডিয়ার দিকে যাগা? এরকম কেউ চায়নি? প্রত্যেকে চায় আমার চেহারাটা সুন্দর হোক, আমার চেহারাটা স্মার্ট, আমার চেহারাটা ভালো দেখা যাক, আমার চেহারাটা মধুময়, আমার চেহারাটা জাদুময়, আমার চেহারাটা দেখতে যেন কলিজা ঠান্ডা হয়, আমার চেহারাটা দেখতে যেন আল্লাহু আকবার চক্ষু ঠান্ডা হয়। এইরকম সুন্দর চেহারা হোক আমরা চাই না? চাই না? প্রত্যেকে চায় তার চেহারাটা ইউসুফ নবীর মতো সুন্দর হোক। সবাই তো চায় চায়, এমনকি 80 বছরের বুড়া দাদাও, কথা বলেন, 80 বছরের বুড়া দাদাও চায় উনার চেহারাটা সুন্দর হোক। তার প্রমাণ দেখবেন বাড়িতে গিয়া, দাদা যখন দিরাই বাজারে যাবেন সদাই করতে, মার্কেটিং করতে, বাজার করতে, গড়ের খরচ আনতে, তো দাদা যাওয়ার আগে আল ভাইয়া ফেক সেক লাগাইলে অবস্থায় যায় না, দাদা পুকুরের মধ্যে গিয়া ডুব দিয়া ভাইয়া টুয়ালের মাঝে বালু লাগাইয়া খালি গোসায়। এরপরেও শেষ না, গড়ে গিয়া আয়নার সামনে দাঁড়াইয়া আমার দাদায় চেহারার মধ্যে ফেয়ার এন্ড লাভলি, রেক্সুনা, আলতা, সোনো পাউডার লাগাইয়া চেহারারে গেলেস মার্কা বানাইয়া, চকচকা বানাইয়া, দাদাই টুপি পইরা, সুন্দর একটা জামা পইরা, এরপরে বাবুর মতো আইটা আইটা দিরাই বাজারে যায়। অথচ এই দাদা যে সাজলেন, দাদাও জানে বোমা মারলেও কেউ দাদারে বউ দিত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এখন আপনারা অনেক নাতিরা দাদার ভক্ত আছে, হুজুর আমার দাদার বউ দিত কেন লাগি, আমার দাদা তো বউ দাদি আছে, দাদার বউ দরকার কি? আমি কইলাম দাদার তো বউ দাদি আছে, দাদি থাকতেও দাদার কানে কানে গিয়ে বাড়িতে কইন, দাদা বউ পাইছে আপনারে বিয়ে করাইতাম। দাদা গো আসারি, দাদা যে খুশি। আবার চালাক যে দাদা আছে, চালাক দাদা, চালাক, খুব সচেতন দাদা যে আছে, উনি উত্তর দিব হিসাব কইরা আপনারে কানে কানে কইব, এ কইছত বালা কথা, মাতিস না, তোর দাইতে মারবো। দাইতে মারবো মানে বুঝছেন নি? দাইতে মারবো দাদির ডরে দাদা রাজি নাই, দাদি না মারলে কিন্তু দাদা রেডি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আরে ভাই, আমার এক নানি, দূর সম্পর্কের নানি, নানাজি শেখে কাতিয়া রহমতুল্লাহ খুব মহব্বতের
নানাজিও মহব্বত করতেন। আল্লাহর বান্দি নানাজির কাছে মুরিদ ছিল, ওনার স্বামী নাই, খুব সুন্দর একবারে লাল চামড়া, কিন্তু বুড়ি চামড়া কুচ হইছে। এই বুড়ি উনার মনে মনে সম্পত্তি, অঢাল সম্পত্তি, উনার মনে মনে শেখে কাতিয়ার কাছে যদি আমি বিয়া বইতে পারি, শেখে কাতিয়া যদি আমাকে স্ত্রী হিসাবে কবুল করতেন, তাহলে আমার জীবনের সারা সম্পদ, মা খাদিজা বিয়া বসার পরে যেভাবে উনার সারা জীবনের সম্পদ নবীজির কদমে ওয়াকফ করে দিয়েছেন, আমাকে যদি শেখে কাতিয়া কবুল করেন, আমার সারা সম্পদ শেখে কাতিয়ার কদমে ওয়াকফ করে দিব দিনের রাস্তায় খরচ করার জন্য। মহিলার নিয়ত ছিল এটা। অনেক মানুষ লাগাইছে, না কাজ হয় না, নানাজি শক্ত। আমি নানাজির সাথে বেশি থাকতাম, তো জানছে উনি যে আমার কিছু মশওয়ারা শুনেন, তো আমারে খবর নেওয়া খবর দিয়া নিয়ে কয় যে নাতি তুমি একটু সুপারিশ করো, দেখো তোমার নানা রাজি হয়নি, যদি রাজি হয় আমি তোমার একটা পুরস্কার দিব। আমি বললাম কিসের লাগি রাজি? কয় তোমার আর বুঝাই থাকতাম না, বুঝো না, তোমার নানাই বিয়ে করত। এখন আমি যতদিন যাই ওনার বাসায়, ওনার গান একটাই, উনি বিয়া বইত শেখে কাতিয়ার কাছে। আমি একদিন রাগে কইলাম, বুড়ির গরো বুড়ি চামড়া কুচ হইছে, বিয়ার স্বাদ গেল না নি। বুড়ির জবাবটা শুনেন, বুড়ি ডাক দিয়ে কই বাইরে, চামড়া না কুচ হইছে আমার মনটা তো আর কুচ হইছে না রে। বুড়ির চামড়া কুচ হইছে, মন কিন্তু টানাইল। দাদা গুজা হইলেও বডি গুজা, মন কিন্তু সুজা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আশ্চর্যের কারবার। 80 বছরের বুড়া দাদা, যদিও জানে উনাকে কেউ বউ দিবে না, তারপরেও ওই দাদা সাজি। উনি যদি সাজতে পারে, তাহলে যেই সমস্ত যুবক যুবতী বিয়ার জন্য ওয়েটিং কামরায় আছে, এই যুবক যুবতীদের হাজের কথা তো আর কয়া লাভ নাই। আমরা দেশের যুবক যুবতী হাসতে হাসতে বেশকুন্দার রাজা। কথা বলেন ঠিক না? এ যুবক যুবতী সাজে, এটার কারণ আছে, কারণ এরা মহিলা মানুষ, এরা সাজতেই হবে। কোরআন হাদিসে এদের সাজবার জন্য কোরআন হাদিসে বলে দেওয়া আছে, এরা সাজত। কোরআন হাদিসে আছে, আমার নবী বলছেন সাজবে, আল্লাহ বলছেন সাজবে, সাজবার কথা কোরআন হাদিসে আছে। আবার আল্লাহ পাক মা বোনদেরকে সৃষ্টি করার সময় সৃষ্টিগতভাবে মা বোনদেরকে সাজবার প্রতি একটা আকর্ষণ দিয়া দিছেন। জন্মগতই এরা সাজতে চায়। জন্মের মাঝে বানাইতে সময় আল্লাহ এরার বডির মাঝে কি যেন লাগাইয়া দিছেন, এরা খালি সাজতেই চায়। দেখবেন জন্মগত সাজতে চায়, এই জন্যই দেখবেন, যেহেতু জন্মগত সাজতে চায়, আল্লাহ জন্মের মাঝে দিছেন। এই জন্য দেখবেন ছোট ছোট বাচ্চি, 2.5-3 বছরের বাচ্চি কি দিয়া সাজে এটাও বুঝে না, কোথায় সাজায় এটাও বোঝে না, কিন্তু সাজতে চায়। একদিন দেখি আমার মেয়ে, 2.5 বছরের মেয়ে, ফান্দান পাইছে। ফান্দানকে কাছে আইন না, সুনাতির ডিব্বা লইয়া সুনাতের মাঝে লইয়া খালি গালের মাঝে গোসায়। আমি মারে যে গেলাম, এটা গালে গোসায় কেন? মায়ে কই বুঝো না, সাজতে চায় আর কি। আমি বললাম সুন দিয়ে সাজেনি। কই হে কি আর বুঝে সুন দিয়া সাজে না কি দিয়া সাজে? আমার মেয়ে তো সুন দিয়া গোসাইছে। আরেকদিন দেখি আরেক মেয়ে পায়খানা তো লইয়া খালি গালে গোসায়। আল্লাহু আকবার। কেন? এরা সাজতে চায়। এই মেয়েটা যখন তার বয়স 10-12 বছর হয়, 10-12 বছরের মেয়ে, বাবা যখন দিরাই শহরে যাবে, আব্বা দিরাই শহরে যাইবা, আমার জন্য একটা বাক্স আইন। বাক্স বুঝছেন নি? গোসাইবার বাক্স। গোসাইবার বাক্স মানে মেকআপ বাক্স। আব্বা বাজার থেকে মেকআপ বক্স আনলো। বাবা দিরাই বাজার থেকে সুন্দর করে 500 টাকা দাম দিয়া মেকআপ একটা বাক্স আইনা মেরে দিছে। 10-12 বছরের মেয়ে আয়নার সামনে গিয়া মেকআপ বাক্সের মধ্যে, মেকআপ বক্সের মধ্যে আরো কামরা আছে, কতটা শত শত কামরা আছে। এক একটা কামরায় এক একটা ফুতাইল। তো ফুতাইল বুঝেননি? খাটি কামরা কুইল্লা, এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, ইন্নালিল্লাহ গোসতে 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 এমন ডিজাইন ধরছে, আমার বুনে মনে করতেছে বিশ্ব সুন্দরী, আর আসলে লাগে মুসবিলাইয়ের মতো। কথা বলেন ঠিক কিনা? এ মিয়া মুস বিলাই মানে বুঝছেন নি? বিলাই রাত্রে অন্ধকারের মাঝে ফাঁক করে গেছে, মাছ বিরান খাইতো। বিলাইয়ের কি লাইট জ্বালাইয়া দেওয়া লাগে, দেখি এখন লাগে। আপনাদের এলাকায় বিলাই কোনোদিন কইছে ভাবি গো লাইটটা জ্বালাও, আমি মাছ বিরান খাইতাম? কইছে নি? আন্দাইরের মাঝে গিয়া হরা সরাইয়া
ফাইটলার এমডি হেমদি চক্কর মক্কর দিয়া যে বাড়াইছে, ইকানো কালা, ইকানো সাদা, ইকানো চুন, ইকানো তেল, ইকানো অলয় লাগা যে বিভিন্ন ডিসকালার হইয়া বাহির হইছে। এই বিলাই ফাইটলার সিবাত আটলে তার যত কালার হয়, মা বোনরা মেকআপ বক্স দিয়া মাহাইয়া আস্তামুলের মুস বিলাই। কথা বলেন ঠিক কিনা? আর ফেয়ার এন্ড লাভ আর বিউটি পার্লারে কোনো মতে 3-4 বছর বাক্স দিয়া চলে, 15 বছর বয়স যখন হয় আর গড়ে মেকআপ বক্স দিয়া গসায় না, দৌড়ে দিরাই শহরের বিউটি পার্লার। কথা বলেন নাকি না? বিউটি পার্লারে গিয়া যে আজীব সুরত ধরে। একদিন এক যুবকে বলছে, ভাই আমি দেখি নাই বিউটি পার্লার থেকে সাজ্জা কেমনে বাইর হইছে। এক যুবকে বলছে, আমার খালাতো বোন, ইন্না লিল্লাহ, হুজুর আগে দেখছি বহুত সুন্দর লাগছিল, এখন বিউটি পার্লার থেকে বাইর হইয়া আমি জিফসাত কামড় দিছি, কত টাকা গেছে? 8,000 টাকা। 8,000 টাকা দিয়ে সাজ্জাইছে, আগে লাগতো সুন্দর, বিউটি পার্লারে সাজ্জাইছে, এখন সুরের গরো সুরের মতো লাগে। যে দেখছে ভাই আমি জানি না, তবে শেষ কথা হলো মা বোনদের সাজবার কথা কোরআন হাদিসে আছে। যদি একটা পরিমাপ আছে কি দিয়া সাজবে কি দিয়া সাজবে না, এটার জন্য একটা পরিমাপ আছে। আরে মা বোনরা সাজে টুট পালিশ নখ পালিশ লাগায়, এমন টুট পালিশ এমন নখ পালিশ যেগুলা লাগাইলে আবরণ পইরা যায় ডিস্টেম্পারের মতো। ওই আবরণ পরে এমন জিনিস দিয়া যদি মহিলা সাজে, ওই মহিলা গোসল করতে সময় পানি তার চামড়ায় যায় না, অজু করতে পানি তার চামড়ায় যায় না, অজু হয় না, গোসল হয় না, সারা জীবন মহিলাটা নাপাক থাকে। এটা আলাদা একটা বিষয়। কিন্তু শেষ কথা, মা বোনরা সাজবে, জন্মগতভাবে সাজবার প্রতি আল্লাহ পাক আকর্ষণ টান দিয়া দিবেন। মা বোনরা সাজবে। আল্লাহু আকবার। কিন্তু মা বোনদের এই যত প্রকারের সাজ আছে, সাজটা দেখবে কে? কথা বলেন। মাশাআল্লাহ, একজন ভাই বলছে, আপনারা সবাই হয়তো চিন্তা করতেছেন হুজুরে কোনটা ধরছে, আন্দাজে বান্দাজে কোনটা কইলে হুজুরে আয়া লাঠি দি বাইরে আইনে কোনো। বাইরে আমার মা বোনদের যত প্রকারের সাজ হোক না কেন, সকল প্রকারের সাজ দেখবে কে? আওয়াজ দিয়া বলেন আরো জুড়ে। স্বামী দেখবো। মা বোনদের সকল সাজ দেখবে স্বামী। আমার মা বোনদের চেহারার সাজ তার জন্ম দেওয়া আপন বাপ দেখার অধিকার নাই। মা বোনদের চেহারার সাজ তার আপন ভাই দেখার অধিকার নাই। মা বোনদের চেহারার সাজ তার আপন মামা দেখার অধিকার নাই, তার চাচা দেখার অধিকার নাই, তার দাদা দেখার অধিকার নাই, তার নানা দেখার অধিকার নাই, তার ব্লাড কানেকশনের কেউ তার চেহারার সাজ দেখবার অধিকার নাই। ব্লাড কানেকশনের কেউ মহিলার সাজ দেখবার অধিকার না থাকলেও তালতো ভাই দেখতে পারে, খালাতো ভাই, ফুফাতো ভাই, স্কুলের ফ্রেন্ড, কলেজের বয়ফ্রেন্ড। যেই স্বামী যেই মহিলার সাজ বাপ দেখার অধিকার নাই, তার ভাই দেখার অধিকার নাই, দাদা দেখার অধিকার নাই, নানা দেখার অধিকার নাই, পৃথিবীর কারো দেখার অধিকার নাই, একমাত্র তার স্বামী দেখার অধিকার। কিন্তু কপাল পুরা স্বামী, তার কপালে কোনোদিন তার বউর চেহারার সাজ জুটে না। কথা বলেন দেখি না? বউর সাজ দেখতো একমাত্র স্বামী, কিন্তু স্বামীর কপালে বউর সাজ জুটে না। আল্লাহু আকবার। আমার ভাই দিরাই বাজার থেকে সারাদিন কষ্ট করে মেহনত করে আইছে, বাড়িতে বউ যদি সাজ্জা গুজ্জা থাকতো, আতর মাইকা যাইতো, সেন লাগাইয়া যাইতো, সুন্দর করে সাজ্জা থাকতো, স্বামীরে দেখাইতো, এরকম যদি যাইতো তাহলে স্বামীর কলজাটা ঠান্ডা হইতো। সারাদিন কষ্ট করছিল, এটা লাগব হইতো, হালকা হইতো। ইন্না লিল্লাহ, দিরাই বাজার থেকে কষ্ট করে আয়া দেখে বউ এটা মুখের মাঝে খালি গু লাগায়, কাফর বর্ষে একটা লুসনি, চিরা ফাটা তেনা শেষরা 1,00,000টা দাগ লাগাইল, কাছে গেলে পেশাবের গন্ধ। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত স্বামীরা যারা বউ সাজ্জা থাকে না স্বামীর কাছে, এই সমস্ত স্বামীরা শেষ পর্যন্ত দুঃখ পাইতে পাইতে, ব্যথা পাইতে পাইতে শেষ পর্যন্ত আরেক বেচারি আরেক মহিলার আশিক হইয়া পারকিয়ার বেমারের মধ্যে আসক্ত হয়। পারকিয়ায় যে সমস্ত স্বামীরা জড়ায়, আমি বলি স্বামীর যুবকের দোষ নাই, দোষ হলো তার ঘরের বউ। বউ কেন সাজ্জা তার স্বামীকে সান্ত্বনা দিল না? বউ কেন সাজ্জা তার স্বামীকে, তার কলিজাকে আনন্দ দেয় নাই? এই কারণে জামাইরা বারমুখী হয়, গরমুখী হয় না। কথা বলেন ঠিক কিনা? বউ আপনাদের খাসলতের কারণে, মা বোন আপনাদের এই আচরণের কারণে আপনাদের স্বামীরা বারমুখী হয়, গরমুখী হয় না। বাইরা আমার, কিন্তু মহিলারা সাজে বিয়া বইতো অথবা জামাইরে দেখাইতো।
যুবতী সাজে বিয়া বসার লাগে। আমাদের দেশের যুবতী সাজে কোন কাজে? যুবক যুবক সাজে কোন কাজে? যুবকরা কি সাজে না? ওই যে জেন্টস পার্লার একটা আছে, এখানেও কি জিব্রাইল ফিরিস্তাইয়া সাজে? আমরা মহতমিশা হুজুর কে জেন্টস পার্লারে সাজেননি। কে সাজে? যুবকরা। এ যুবক, যুবতী সাজে বিয়া বইতো। ও যুবক, তুমি কেন সাজো? তুমিও বিয়া বইতাইনি। বুঝা যায়? বিয়া করতে হইলে তো সাজা লাগে না। কোন হাদিসে কোন কিতাবে সাহাবায়ে কেরাম সাজছেন? আমার মামা আছেন, উলামায়ে কেরাম আছেন, সাহাবায়ে কেরাম পুরুষ বিয়া বইতে সাজার কথা তো কোরআন হাদিসে নাই। একটু সুন্দর কাপড় পরতো এতটুকু আছে, পাগড়ি থাকতো, অন্যদিন থেকে একটু স্মার্ট কাপড় পরতো এতটুকু আছে। মাথার চুলের ডিজাইন, তুতার দাড়ির ডিজাইন, ফ্যান্টের ডিজাইন, জুতা ইয়া সুবহানাল্লাহ 3 তালা উঁচা জুতা, জুতার সাইজ হলো 3 তালা উঁচা। এই শ্বাস পাইলে কই জেন্টস পার্লার থেকে আমার যুবকরা সাইজে বাহির হয়, মাঝে মাঝে দেখলে হাসি লাগে। আমি কইটা মানুষ না রে, আফ্রিকার জঙ্গল থেকে বাড়ি আইছে। মাথার যে ডিজাইন, একদিন দেখি আমার এক দোস্ত মাথার জেন্টস পার্লার থেকে বাইরে হয়েছে, আমার মুসল্লি, মাথার দুনো সাইডে আফ্রিকার জঙ্গল, মাঝখান দিয়া হাইওয়ে বিশ্ব রোড। আছে না নাই? আওয়াজ দেবে না, আছে না নাই? আমি দুস্থ যুবকরা জিজ্ঞাসা, দুস্থ রে এটা কোন ডিজাইন ধরলে? আপনারা ইমাম সাহেব মানুষ, আপনারা বুঝতেন না। আমি বললাম ইমাম সাহেব বললে না বুঝলেও তুই বুঝাইলে তো বুঝবো, বুঝাইয়া দে কি এটা? এটা রোনালদো ডিজাইন। আমি বললাম রোনালদো কোন জানোয়ারের নামবে? জানোয়ার না, এটা হলো ফুটবল জগতের একজন তারকা, তার ডিজাইন ধরছি আমি। আমি বললাম তইলে তুমি যার ডিজাইন ধরছো, রোনালদো তোমার নবী আর তুমি রোনালদোর উম্মত নি? না হুজুর, তাহলে তার ডিজাইন ধরলা? বলে কার ডিজাইন ধরতাম? তুই জানাস না কোন ডিজাইন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার আরশের মালিক, ফরশের নবী, সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, ও পৃথিবীর নবী, পৃথিবীর মানুষদেরকে জানায়া দাও, এ পৃথিবীর মানুষরা, পৃথিবীর মধ্যে অনুসরণের জন্য এক ব্যক্তি পাঠাইছি। এর আগে কেউরে পাঠায় নাই, এরপরে কেউরে পাঠাই নাই। কোনো ফেরেশতার অনুসরণ করা যায় না, কোনো জিন্নাতের অনুসরণ করা যায় না, কোনো ইনসানের অনুসরণ করা যায় না, কোনো মানুষের অনুসরণ করা যায় না, কোনো বুড়ার অনুসরণ করা যায় না, কোনো বাচ্চার অনুসরণ করা যায় না, পৃথিবীর কোনো এমপি মন্ত্রীর অনুসরণ নাই। অনুসরণ করবে একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলের অনুসরণ। কথা বলেন ঠিক কিনা? আমরার দেশে অনুসরণ যে কত ডিজাইনের আছে। যারা রাজনীতি করে, আওয়ামী লীগ যারা করে, এরা কয় আমার নেতা আমার আদর্শ, আমার নেত্রী আমার আদর্শ, আমার এমপি আমার আদর্শ, আমার মন্ত্রী আমার আদর্শ। বিএনপি যারা করে তারা তাদের নেতারকে আদর্শ মানে, জাতীয় পার্টি যারা করে লাঙ্গল চাচারে তাদের আদর্শ মানে। আমি কই না, যারা ফুটবল পছন্দ করে ফুটবল তারকাকে আদর্শ মানে, ক্রিকেট পছন্দ করে ক্রিকেট তারকাকে আদর্শ মানে, যারা গান গাইতে পছন্দ করে গায়ক গায়িকাকে আদর্শ মানে, যারা ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ী তাদের ব্যবসায়ী লাইনের চেম্বার অফ কমার্সের নেতাকে আদর্শ মানে। আমি কই না না, কোন রাজা বাদশা মুসলমানের আদর্শ না, কোন এমপি আদর্শ না, কোন মন্ত্রী আদর্শ না, কোন চেয়ারম্যান আদর্শ না, কোন মেম্বার আদর্শ না, কোন রাজা বাচ্চা আদর্শ না, ফুটবল তারকা আদর্শ না, ক্রিকেট তারকা আদর্শ না, আল্লাহু আকবার, দুনিয়ার কোন গায়ক গায়িকা আদর্শ না। মুসলমানদের একমাত্র আদর্শ মুহাম্মদুর রাসূল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান অনুসরণ করবে মাত্র এক ব্যক্তির। আমি কইলাম আমাদের নবী মুহাম্মদ আর আমরা নবীর উম্মত, আমাদের নবী মুহাম্মদ আর আমরা মুহাম্মদ নবীর উম্মত। সুতরাং আমাদের মাথা নবীজির সাথে মিলাইছি, তুতা নবীজির সাথে মিলাইছি। তুই যখন রোনালদোর সাথে মিলাইছ, তোর নবী রোনালদো আর তুই রোনালদোর উম্মত। মান তাসাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। তুই যার সাথে তোর মাথাকে মিলাইছ তার সাথে তোর হাসর হবে। ওই রোনালদো জাহান্নামে গেলে তুইও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা?
আশ্চর্য কারবার বাইরা আমার। আমি তারে কইলাম আমরার কাছে আইছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, রাসূলিল্লাহর আয়াত আইছে, এই জন্য রাসূলের সাথে আমাদের চেহারা মিলাইছি, মাথা মিলাইছি। তুই যে রোনালদোর সাথে মিলাইছ, মনে হয় তোর কাছে আয়াত আইছে লাকাদ কানা লাকুম ফি রোনালদো, আয়াত আইছে। আমাদেরকে মারা গেলে কবরে রাখতে সময় কব বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমরা নবীর তরিকা মানছি, মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া রাখবো। তুই রোনালদোর তরিকা যখন মানছ, কবরে রাখতে সময় কব বিসমিল্লাহি আলা মিল্লাতে রোনালদো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার এই দুস্থ তো ডিজাইন ধরছে রোনালদোর। আরেক দুস্থ দেখি ইন্না লিল্লাহ, আস্তা মাথা সুলাইল, আস্তা মাথা একটু পরে তাল্লা ছাড়া আস্তা মাথা চুলাইল, বোঝা যায় দিরাই শহরে দোকান চুরির ধরা খাইছে, মাজনে দইরা যেমনি ইচ্ছা এমনি কামাইয়া দিছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমি জিজ্ঞাসা করলাম কিরে দোস্ত এটা কোন ডিজাইন দর্শক? কয় হুজুর জানি না কোন ডিজাইন, তবে সেলুনে গিয়ে দেখছি মাথা 20টা আছে, সেলুনে মাথা 20টা আছে, দেখাইছি ইটা বানা। আমি বললাম এটা কি নবীর মাথা নি? কই না সাহাবীর মাথা, না তাবেঈর মাথা। তাহলে কার মাথা? কই জানি না। এ দোস্ত সেলুনে গিয়ে যুবকরা যে কয়, আমি যত সেলুনে যাই সময় পাইলে জিজ্ঞাসা করি এ সেলুনের ভাই, সেলুনের মালিক, সেলুনের মাজন, আপনার এখানে মুসলমান যুবকরা না? কই হো মানি তো, আমার তো মুসলমান নিয়ে খেলা নেলা। তাহলে মুসলমানরা কি কেউ কইছে আজ পর্যন্ত যে আমার মাথা মুহাম্মদুর রাসূলের মাথার সাথে মিলিয়ে দাও, আমার তুতা মুহাম্মদুর রাসূলের তুতার সাথে মিলিয়ে দাও? আজ পর্যন্ত কেউ বলছে? একজনে কয় 22 বছর ধরে সেলুনে কাজ করতেছি, খোদার কসম আজ পর্যন্ত একটা মুসলিম যুবক পাইছি না সে বলছে আইসা আমার মাতা মুহাম্মদুর রাসূলের সাথে মিলাও, এরকম পাইছি না। আয়া কইব এইটা 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 বানা। আচ্ছা বলেন তো দেখি সেলুনের মাথাগুলা কোন মুসলমানের মাথা আছে? নাস্তিকের মাথা, বেঈমানের মাথা, চুরের মাথা, বাটফারের মাথা, নাস্তিকের মাথা, খ্রিস্টানের মাথা, বৌদ্ধদের মাথা, আল্লাহর দুশমনের মাথা, রাসূলের দুশমনের মাথা, মাদ্রাসার দুশমনের মাথা, মুসলমানের দুশমনের মাথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আপনার মাথা আল্লাহর দুশমনের সাথে মিলাইছেন, যার সাথে মিলাইছেন তার সাথে আপনার হাসর, যার সাথে মিলাইছেন তার সাথে, নবীর সাথে না, নাস্তিকের সাথে। আল্লাহু আকবার। আমি কইলাম যে তুই যে চতুর্দিকে মাথা চুলাইয়া তাল্লার মাঝে এক জায়গায় রাখছ, এটা কোন ডিজাইন তুই না জানলেও আমি জানি। আমি কই হুজুর কোন ডিজাইন? আমি তো জানি না। আচ্ছা আপনি জানলে কোন কোন ডিজাইন? আমি কইলাম এটা হলো আমরা এলাকার, আমার বাড়ির কুফালাসি মুরগির ডিজাইন। কুফালাসি মুরগি একটা আছে না, আছে না? দেখবেন গলা তো চুল নাই, আস্তা মাথার চুল নাই, মুরগির মাথার টুল্লির মাঝে এক জারা চুল আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহু আকবার। আশ্চর্য কারবার। মা হঠাৎ চাইলে যখন হে কি দিয়া, এটা কি জেল দিয়া, জেল দিয়া যখন চুলরে এমনে এমনে করে রাখে, হঠাৎ তাকাইলে বোঝা যায় আর কিচ্ছু না, আমরার বাড়ির ফুকরি ফারর আরা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহু আকবার। আরেক ডিজাইন দেখি, আমার দোস্তের উপরে চুল লম্বা, আস্তে 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 কমাই 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 আয় না, এখানে হালকা চুল। আবার দেখি হারাও একটা কুইদা দেয়, বোঝা দেখ বুড়ে হয়তো ফানি দিত। আছে না নাই? আওয়াজ দেবে না, আছে না নাই? হে ভাই মাছ চাই, আমার কিছু ভাই দাঁড়াইছে, আমি এদেরকে চাপ দিতে পারবো না, জায়গা নাই, একটু চাপি, একটু আগাই, একটু আগাই, জিকির বলি, একটু আগাই আগাই। তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আমার নবী আল্লাহ বলছেন যে অন্য বাইরে বসার সুযোগ করে দিব, আল্লাহ জান্নাতে প্রশস্ত জায়গা আমাদের জন্য দিবেন। যারা জান্নাতের প্রশস্ত জায়গা চায় একটু চাপি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজনৈতিক দল যারা আছে, রাজনীতির কোন অনুষ্ঠান হইলে, আওয়ামী লীগের অনুষ্ঠান মনে করেন, তইলে চেয়ার যে বোয়ার জায়গা আছে, বোয়ার জায়গার মাঝে আওয়ামী লীগের নেতারা বয়, দাঁড়াইয়া থাকে বিরোধী দলের এরা তামসা দেখতে আইছে, দলের কোনো কাজে আইছে না। যারা দাঁড়াইছে এরা মনে হয় আরেক দলের লোক। আমরা কি আরেক দল নি ভাই? এ যায় কই, যায় কই আবার? এ দোস্ত যাইস না ভাই। ইন্নালিল্লাহ। তোরে আল্লাহ বাগার তৌফিক দিয়েছেন, যা বাগ। আল্লাহর নাম জইপ্পা হেরানো গেলা নিবা।
নির্বাচন গেছে বেশি দিন হইছে না। হ্যাঁ, যা চিল্লানি দিছে রে যুবকরা, ওই আমার ভাই গলার রোগ সিরি যায়, তবুও নেতা সারে না। এ যুবক, আমাদের এই গলাটা কি কোনো মেম্বার সাহেব বানাইছে? আওয়াজ দিয়া বলেন। আমি নিজেও একবার মিছিলে ছিলাম ছোটবেলা, কাতিয়া থাকতে চেয়ারম্যান সাহেবের মিছিলে। চেয়ারম্যান সাহেবের 2 ছেলে আমার বন্ধু মানুষ। কেউ যেটা আসলে এটা তো গেল কি আইছে রে, তাড়াতাড়ি দেও, নাহলে তুমি মিশন সহ দেবে নদীত। এ ভাই খেয়াল করে শুনি, নির্বাচন আইলে সুবহানাল্লাহ যে চিল্লানি দেয় রে, আমি নিজেও দিছি। চেয়ারম্যান সাহেবের মিছিলে গেছি, চেয়ারম্যান সাহেবের ছেলে 2 জন আমার বন্ধু মানুষ। তো চেয়ারম্যান সাহেব নমিনেশন পাই আইছেন, ব্যানার লইয়া রাস্তাত নামছেন। নামার বাদে আমার ভাই তোমার ভাই কে শুরু হইতো, কেউ আর আমার ভাই তোমার ভাই হয় না। রাগে চেয়ারম্যান সাহেবের ছেলে কয় আমার ভাই তোমার ভাই। আমি তারে কানা কেনা কইলাম তোর কি ভাই লাগে? সবাই ভাই ভাই কয়ে চিল্লা, আমি কি আব্বা আব্বা কইতাম নি? নির্বাচন আইলে বাপও ভাই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অসুবিধা নাই, বাপরে ভাই ডাকলে কবিরা গুনাহ হয় না। কুরআন শরীফে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আরশের মালিক ডাক দিয়ে বলেন এক মুমিন আরেক মুমিনের ভাই, বাপও মুমিন ছেলেও মুমিন, সুতরাং একজন আর একজনের কি হয়? সিহাসিত্তার প্রায় সকল হাদিসে আছে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, বাপও মুসলমান ছেলেও মুসলমান, সুতরাং একজন আর একজনের কি হয়? দিরাই টুক চাঁদপুরের মুসলমান যদি কয়, যুবকরা যদি, যুবকদের একটা সিস্টেম হলো আনকমন নতুন কিচ্ছু পাইলে এটা গ্রহণ করে। এখন যদি টুক চাঁদপুরের যুবকরা কয় কাতিয়ার সাহেবের নাতি, ফতুয়া দিয়া গেছে, কোরআন শরীফের আয়াত দিয়া দলিল, হাদিস দিয়া দলিল দিছে, বাপরে ভাই দেখা যায়, তাহলে আজকে থেকে শুরু করে দিব। ওয়াজ শেষ করে বাড়িতে গিয়া যদি কয় আব্বা ভাই সাহেব বালানি, জুতার বাড়ি একটাও মাটিতে পড়তো না। এটার অর্থ এই না বাড়িতে গিয়া বাপরে ভাই ডাকতাম। আয়াত আর হাদিসের অর্থ হলো দোষের সাথে মিলাইয়া বাপরে ভাই ডাকা যায়। দোষের সাথে মিলাইয়া কি দেখা যায়? বাপরে। মনে করেন আমি ওয়াজ করতেছি, আমার বাবা আমার আব্বা মনে করেন এই জায়গায় বসা, তা আমি আমার আব্বারে দেখতেছি, ওয়াজ করতে সময় কি কমু, জাহান্নাম থেকে বাঁচতে হবে রে ভাই। ভাইরা আমার, ভাইরা আমার, কথা বলেন, ভাই ভাই কয়ে ওয়াজ করে না তো বাপ দেখি বসা, ভাই কয়ে কেমনে? এর মানে সব ভাইদের সাথে মিলাইয়া বাপরে ভাই দেখা যায়, দোষের সাথে মিলাইয়া। আমার উল্টাটা হয় না, বাপের সাথে মিলাইয়া সবাই রে আব্বা দেখা যায় না। কোন বক্তায় কি বাপ আছে দীক্ষা কইব আব্বারা আমার, এরকম বলেনি? বলে না, দোষের সাথে মিলাইয়া বাপরে ভাই দেখা যায়। ওই হিসাবে এক 2 মুসলমান এক মুসলমানের ভাই। তো ভাইরা আমার বলছিলাম, সারাদিন চিল্লাইছে মিছিলের মধ্যে গিয়া, রাত্রে 12টা যখন বাড়িতে এসে চিল্লাইয়া গলা ভাঙ্গিলিছে। মাইজি কে কই গেছিলে? কইছে আচ্ছা বলে তো দেখি, সারাদিনে চিল্লাইয়া যার নামটা জইপ্যা গলা ভাঙছে, কার নাম জইপ্যা? চেয়ারম্যান মেম্বার। মেম্বার সাহেব কি আমাদের গলাটা বানাইছে? কথা বলেন, কোন চেয়ারম্যান সাহেব আমাদের গলা বানাইছেন? এ যারা বলে না এরার গলা মনে হয় এলাকার চেয়ারম্যান সাহেব বানাইছে। আমাদের গলা কি মেম্বার চেয়ারম্যান বানাইছে? আমাদের গলা কি কোনো এমপি মন্ত্রী বানাইছে? কোন রাজা বাদশা বানাইছে? আমেরিকার ডেরামে বানাইছে? গলাটা বানাইছে কে? আর একটু জুড়ে, আর একটু জুড়ে, আরো জুড়ে। যারা গলা বানাইছে না, গলা দূরের কথা, গায়ের একটা পশম বানানোর ক্ষমতা রাখে না, এদের নাম জইপ্পা জীবনে কত হাজারবার গলা ভাঙছি। কমপক্ষে
যে আল্লাহ পাক গলা বানাইছেন, গলার ভিতরে শক্তি দিছেন, ডানে বামে সামনে পিছনে সব নিয়ামত যে আল্লাহ পাক দিছেন, এই আল্লাহ পাকের নাম জপা আজকের টুকচাঁদপুর মাদ্রাসার মাঠে বৈশা ওই আল্লাহর নাম জপা গলা ভাঙতে রাজি আছেন? কারা রাজি হাত উঠাই বলেন আল্লাহ। এটা কি গলা ভাঙ্গার আওয়াজ হয়েছে? বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো আবার আরো জোরে। হ্যাঁ, যদিও ফুরা হইছে না, 1.5 ব্যাটারি মার্কা, তবুও মোটামুটি হইছে। কষ্ট হইতেছে নাকি? আপনারা কি কষ্ট হইতেছে? বাইরা আমার বলতে চাইছিলাম, আমার যুবক দুস্থ মাথার ডিজাইন ধরছে এটা, 3টা ডিজাইনের কথা কইলাম, আরেক ডিজাইন দেখি। আল্লাহু আকবার, আমার দোস্ত মাথার ডিজাইন ধরাইছে, সামনে দিয়েও চুল নাই, পিছে দিয়েও চুল নাই, মাঝখানো তাল্লার থেকে এতটুকু চুল রাখিয়া টাইম নাই না দাড়ির সাথে মিলাইয়া এমন ডিজাইন ধরাইছে। এদিকেও চুল নাই, এদিকেও নাই, মাঝখান থেকে না দাড়ির সাথে মিলাইছে। দূর থেকে ছায়া আমি আসলাম আর কইলাম আর কিচ্ছু না, এটা মনে হয় রাজাকারীর ধরা হয়েছে, যার কারণে সরকারে এর ফাঁসি দিছে, ফাঁসির রশির দাগটাও লাগাই লইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আরেক দুষ্ট দেখি ফিসে দি চুল লম্বা কইরা, ফিসে দি বেল্ট দিয়া বাইন্দা গুড়ার লেজের মতো চুল ফালাই রাখছে। পিছনের দিকে চাইলে আম্মা আম্মা বাপ লাগে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ইয়া আল্লাহ, একদিন চুল লম্বা দেখলে আমি তো এমনি ভালো হই না। আমি যদি রাস্তা দিয়া সিলেটের জমিনে চুল লম্বা একটা দেখি, পিছে দিয়ে কুবা বানছে আর বেল্ট দিয়ে বেচাইছে, আমার দেখলে রাগ উঠে, মনে হয় লাত মারি আমেরিকা পাঠাইতাম। এখন অনেক যুবকে কইব ইয়া আল্লাহ, হুজুরের লাতো যে বরকতরে আমেরিকা যাওয়া যায়। আমরা কাতিয়ার গ্রামে এক ঘটনা হয়েছে, এক সিদা আছে, আমার ভাই সাহ হাফিজ তৈব সাহ তাইন সিনভা, তার নাম হলো শেবু মিয়া। সিদা মানুষ, সিদা। এক বাড়িতে কাজ করতে গেছে, কাজের মাঝে বেশ কম হয়েছে, কইছে মালিকে একটা করছে আর একটা রোজের কাজে গেছে, তা বেশ কম হয়েছে। বাড়ির মালিকে কয়, তুই যদি সিদা না হইতে লাত মারি আমেরিকা পাঠাইলাম না। এখন সিধা করছে কি, আইসা আইসা বাড়ির মালিকের ফাওয়া ধরে কই, ভাই আমার জলদি একটা লাভ দেও রে। মা লাভ দিতাম কি লাগি রে? তুমি লাভ দিলে যদি আমেরিকা যাওয়া যায়, পাসপোর্ট টিকিট কিচ্ছু লাগতো না, আনা পয়সা যাওয়া যাইব। আল্লাহু আকবার। এই সিধার কারবার কাতিয়ার রাস্তা যখন ফাঁকা হইছে, তার স্যান্ডেল কান্দে লইয়া আটে, ফাওয়া দে না। তো আমি যে গেলাম, কিরে সেবু, স্যান্ডেল ফাওয়া দেশ নাকে? কয় দূর মিয়া, স্যান্ডেল ফাওয়া দিলে জুতার তোলা যে ফাঁকা খাইব, তুমি বইরা দিবাইনি। আমি কইলাম, এখন যে স্যান্ডেল কান্দে লইছ, ফায়ের তোলা যে ফাঁকা খায় তোর দাদাই বইরা দেয়নি। ফায়ের তোলা খায় না, ফায়ের তোলা খাইলে তো কিনা না যাইতো না, জুতা তো আর কিনতে পাওয়া যাইব। কথা বলেন, কথা বলেন। আল্লাহু আকবার। ভাই লম্বা চুলালা দেখলে রাগ উঠে এরকম। আল্লাহ, একদিন দেখি যারে বালা হয় না, চট্টগ্রাম রেলে উঠছি, সিলেট আসবো, 2টা সিট আছে পাশাপাশি, যারা রেলে গেছে। তো আমি ভিতরে সিটে, উইন্ডো সিট, আর পার্শ্বে সিটটা খালি। মনে মনে ভাবতেছি কে যেন আয়, কে যেন আয়। মহিলা আইলে তো কেমন, পুরুষ যদি আয়, একজন তাবলিগি মানুষ, বড় একজন আলিম, মামার মতো আল্লাহর ওলি যদি একজন আসেন, তাহলে তো দিনে মুজাকারা কইরা কইরা বাড়িতে গেলাম, কত ভালো হইতো। বলতে না বলতে দেখি টাটা মারা চুল লম্বা একটা বুঝাইয়া, ফিসে দি বেল বান্দা। হেরে দেখে আমি, হেও দেখি মনে হয় নাস্তিক, আমার পাঞ্জাবি দেখা এমন ডিজাইন ধরছে, এখন হেও আমার বাইতে চায় না, আমিও তার বাইতে চাই না, হাফ এনে উলে লাগছে। আমি মনে মনে কই, আল্লাহ হয়তো হেরে সরাইয়া দাও, নইলে আমারে সরাইয়া দাও। আধা ঘন্টা বাদে দেখি ফকির একটা আইছে, আন্দা, চৌকে দেখে না, আতায় আতায় ভিক্ষা করে। আমার কাছে আইয়া পিছন থেকে আইছে, আইয়া ওই বেচারার সিটে হাত না দিয়া মাথা তার দিছে, হাত দিয়া কয়, আম্মা 20 টাকা। আম্মা 20 টাকা। হে আম্মা যত কয় হে খালি ফুলে। 3 নম্বর যখন আম্মা কইছে, তুই আমারে লেডিস পাইছ আপনি, এমন চিল্লানি দিছে। আস্তা বগির মানুষ আইছে, কিরে চিল্লায় কেন, চিল্লায় কেন? আমার জিকে, হুজুর আপনি কি হের সাথে লাগছেন? আমি কই জি না। হেরে জিকান, হে কয়, হে আমারে আম্মা ডাকে। সব মানুষে দিছে আইসা, আর হে এই আসার ফাঁকে দিয়ে কেমদি গেছে আল্লাহ জানে।
এ যুবক, চুল লম্বা কইরা পিছে দি কুফা বানলে, পিছে দিয়া বেল বানলে, দিরাই শহরে গেলে মাঝে মাঝে আম্মা আম্মা বলতে হবে। রাজি আছেন? রাজি? ইয়া আল্লাহ, যে ডিজাইন হইছে আশ্চর্য কারবার। আমার যুবকদের চুলের ডিজাইন কইলাম একটা, দাড়ির ডিজাইন, মুছের ডিজাইন করার টাইম নাই, সময় কম। দাড়ি আর মুছের ডিজাইন তো আছে। ও ভাই, আমার যুবকরা দাড়ি কাটে। অনেক যুবকদেরকে জিজ্ঞাসা করলাম, দোস্ত কেন দাড়ি কাটো? কই হুজুর, দাড়ি কাটছি চেহারা সুন্দর হইতো, দাড়ি রাখলে চেহারাটা কেমন কেমন দেখা যায়। খেলাবত বিল্ডিং এ একটা বাবুর সিয়াসিল বাড়ি হইল নেত্রকোনা। নানাজি শেখে কাটিয়েছিলেন, দাড়ি নাই, মানুষটা বড় ভালো। নানাজি ওয়াশ টাশ করে তার দাড়ি রাখাইছেন রোজার পরে। ওমা কুরবানির সময় বন্ধ হইতো, আমার কাছে টাকা দিয়েছেন বেতন দেওয়ার জন্য, বন্ধ হইতো, বাড়ি যাইতো, আমার এক হুজুর বেতন পরে নিম, আমি একটু আই। আধা ঘন্টা পরে আইছে, দাড়ি বাক্কা এতটুকু হইছিল, এখন দেখি পুরা সাফ ক্লিন শেভ করে আইছে। কিরে এমন করলে কেন? কই হুজুর, 2.5 মাস তো তাকলাম যেমনে হেমনে, বাড়ি যাইতাম একটু ময়লা হইলা সাফ কইরা যাই। দাড়ি রে বলে ময়লা? দাড়ি কি ময়লা নি? দাড়ি ময়লা? দাড়ি ময়লা? আমার যুবকরা দাড়ি গায়ে চেহারা কি সুন্দর হইতো। এ যুবক, সত্য কথা, কোরআনের কথা, হাদিসের কথা না, শুধু যুক্তির মধ্যে আছে। কোরআন দইরা কই, কসম কইরা বলি, যুবকরে দাড়ি কাটলে চেহারা সুন্দর না, দাড়ি রাখলেই চেহারা সুন্দর। কথা বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস না হয়, এ যুবক জীবনে কত ছবি উঠাইছেন, একটা ছবি উঠান, উঠায়া তওবা, একসাথে তওবা করেন সকল ছবি লইয়া, একটা ছবি উঠান দাড়ি ছাড়া, এখন যেভাবে আছেন। 3 মাস পরে দাড়ি রাখা আরেকটা ছবি উঠান, 2 ছবি একসাথে মিলায়া দেখেন, খোদার কসম করে বলি, দাড়ি কাটার চেহারা থেকে দাড়ি রাখার চেহারা 1000 গুণ আরো বেশি সুন্দর দেখায়। দাড়ি রাখলে সুন্দর না কাটলে সুন্দর? এ ভাই, একজন মহিলা শ্যামলা কালো, নরমাল কালো, দিরাই শহরের মাঝে দিয়া যায়, কেউ কিন্তু তার দিকে চোখ উঠায় তাকায় না, কারণ কালো শ্যামলা, নরমাল শ্যামলা। যেই মহিলা বুরকা ছাড়া গেলে কেউ তার দিকে চক্ষু উঠাইয়া তাকায় না, ওই মহিলা যখন দিরাইর মাঝখান দিয়া বুরকা লাগাইয়া যায়, মেকআপ পইরা যায়, এখন দেখবেন দিরাইর সবাই তার দিকে চোখ উঠাইয়া তাকায়, মাজন সাহেব তাকায়, কাস্টমার তাকায়, তাকায়া কি দেখে? দেখবেন চৌকের চতুর্দিকের যে চামড়া আছে, যদিও এটাও দেখা যায় নাই, এটাও দেখা নিষেধ, কিন্তু যারা দেখে তাদের কথা বলছি। নেকাব লাগাইছে, এই নেকাবের ফাঁকে দিয়া চক্ষুর যে চামড়াটা দেখা যায়, ওই চামড়াটা খোলা থাকলে ময়লা ছিল, কেউ তাকায় দেখতো না। বুরকা লাগানোর পরে ওই চামড়াটা দবদবে সাদা চকচকা দেখা যায়, চমৎকার দেখা যায়। সবাই মনে মনে কয় সুন্দরী যাচ্ছি। বাইরে আমার কেন সুন্দর হলো? কারণ হলো উপরে বুরকার কালো, ডান দিকে বুরকার কালো, বাম দিকে বুরকার কালো, নিচে বুরকার কালো, চতুর্দিকে বুরকার কালোর মাঝখানে বোঝা যায় একটা চাঁদের টুকরা উদয় হয়েছে, চকচকা দবদবা সাদা দেখা যায়। ঠিক একইভাবে আমার কোন যুবক যদি দাড়ি রাখে, উপরে চুল কালো, ডান দিকে দাড়ি কালো, বাম দিকে দাড়ি কালো, নিচে দাড়ি কালো, চতুর্দিকে কালোর মাঝখানে চেহারা না রে, আমি কই এটা যেন 14 তারিখের চাঁদ উদয় হয়েছে। পরীক্ষা করে দেখেন, যারা চেহারা কালো, নরমাল কালো, দাড়ি রাখলে আপনি গুরিয়ানা, সাফ গুরিয়ানা হয়ে যাবেন, আপনি সুন্দর হয়ে যাবেন, আপনার চেহারার ডিজাইনটাই পাল্টে যাবে। কারণ এটা, এই দাড়িটা পুরুষের তুতায় দাড়ি, মহিলার তুতায় দাড়ি আছে, পুরুষের তুতায় দাড়ি কে দিছেন? আওয়াজ দিয়ে বলেন। ওমা, আল্লাহর নামের আওয়াজ কমাইয়া দিলেন, আওয়াজ দিয়ে বলেন কি? আরো জুড়ি, আরো জুড়ি। আল্লাহ পাকে তুতায় দাড়ি দিছেন আমাদেরকে সুন্দর করার জন্য, আমাদেরকে বিশ্রী করার জন্য দাড়ি দিছেন না। কারণ আল্লাহ পাকে সুন্দর, আস্তা দুনিয়ার সুন্দর এক পাল্লায়, আর আল্লাহর সামান্য সুন্দর আরেক পাল্লায়। গোটা কায়নাতের সুন্দরের থেকে আল্লাহ পাকের সামান্য সুন্দরের দাম এবং ইজ্জত, সম্মান, ওয়েট আরো কোটি কোটি গুণে বেশি। কথা বলেন ঠিক কিনা? সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ও যুবক, দাড়ি রাখলে চেহারা সুন্দর হয়, এটা আল্লাহর সুন্দর। আমার নানাজি শেখে কাতিয়া প্রায় ওয়াজ করতেন, এ দাড়ি কাটা শয়তানের কাজ, কারি কাটা শয়তানের রং, দাড়ি কাটিস না, দাড়ি রাখা আল্লাহর রং। দাড়ি কাটা ছাড়লাম, দাড়ি রাখলাম, আল্লাহর রং ধরলাম।
নানাজি এই ওয়াজ করতেন, ইন্নালিল্লাহ। আমার যুবক রে, দাড়ি যে রাখো, দাড়ি, এই দাড়িটা হলো বনের রাজা সিংহ, বনের রাজা সিংহ, সিংহেরও দাড়ি আছে না, রাজত্বের পরিচয়। বনের রাজা সিংহের দাড়ি আছে, পৃথিবীর রাজা মুসলমান পুরুষেরও দাড়ি থাকা দরকার। হেও রাজা, আমরাও রাজা, রাজার তুতায় দাড়ি থাকতে হয়, এটা বীরত্বের পরিচয়। আল্লাহু আকবার। বীরত্বের পরিচয় যে তার আরেকটা প্রমাণ আছে, স্কুল কলেজ আছে না, স্কুল কলেজে গেলে অনেক নারী আছে, মহিলা আছে, বুরকা পর্দা টর্দা মানে না, এরা গলার মাঝে এরকম উন্না লটকায়া মহিলারা আটে, মহিলারা আটে। আল্লাহু আকবার। এ যুবক, ওই মহিলায় যদি, আমার মামাজি সভাপতি যখন রাস্তা দিয়ে একটা যান আর মহিলায় যদি দেখে, তো মহিলার ডিজাইনটা দেখবেন হুজুরে দেখিয়া, কথা বলেন ঠিক কিনা? এটা আগে হইতো, এখন নতুন ডিজাইন বেরিয়েছে, হুজুরে দেখলে মহিলায় বুঝা যায় না, হুজুর না খেয়ে দিয়া মাইজিবা না করিবা দে। আল্লাহু আকবার। আশ্চর্যের কারবার। এ হুজুরে দেখলে, দাড়িওয়ালা দেখলে মহিলায় লুকায়, আর দাড়ি ছাড়া একটা পুরুষ দেখলে উন্না যদি কান্দে থাকে ফালাইয়া বুক টানাইয়া। কেন বুক টানায়, কেন উন্না ফালাই দেয়, কেন? দৌড়ো, এটা পুরুষ নেই, এটা তো আমার বান্ধবী লাগে। কারণ তুতার দাড়ি নাই, মাথার চুলে। যুবক, মাঝে মাঝে হাদিস আছে মিশকাত শরীফের আয়াত, আফসুস সালাম বাইনাকুম, হে মুসলমান, হে আমার উম্মতরা, তোমরা তোমাদের মাঝে সালাম রে ফয়লাও, সালাম রে বিস্তার করো। মনে চায় যারে দেখি তারে সালাম দিতে, কিন্তু ফেস লাগে তো। আবার আরেক হাদিসে আছে, বেদিনকে সালাম দেওয়া যায় না, বিজাতিকে সালাম দেওয়া যায় না, মুসলমানদের সালাম দিতাম। এখন মুসলমান যে সালাম যে দিতাম, দেখলে তো সালাম দিতে মনে চায়। মাথা দিয়েও বোঝা যায় না হিন্দু না মুসলমান, তুতা দিয়েও চেনা যায় না হিন্দু না মুসলমান, পাঞ্জাবি দিয়েও চেনা যায় না হিন্দু না মুসলমান। হিন্দুর মাথায় টুপি নাই, মুসলমান যুবকের মাথায় টুপি নাই। হিন্দুর তুতায় দাড়ি নাই, মুসলমান যুবকের তুতায় দাড়ি নাই। হিন্দুর গায়ে পাঞ্জাবি নাই, মুসলমান যুবকের গায়েও পাঞ্জাবি নাই। এখন সালাম দেওয়ার ইচ্ছা, মাথা দিয়েও বোঝা যায় না হিন্দু না মুসলমান, তুতা দিয়েও বোঝা যায় না, জামা দিয়েও বোঝা যায় না, কেমনে সালাম দেই। এখন সালাম দিতে হইলে ফ্যান মুবারক লামাইয়া, লঙ্গি তুলা দিয়া দেখিয়া সালাম দিতে হইব। কারণ আরেক জায়গা আছে হিন্দু না মুসলমান বুঝার কায়দা। এ ভাই, আমার নানাজি প্রায় বলতেন, মুসলমান যুবকরা টুপি মাথায় রাখে না, পকেটে ঢুকায় রাখে, কেউ টুপি সাথেই রাখে না। নানাজি প্রায় বলতেন, এক ঘটনা মাদানী রহমতুল্লাহ থেকে রেওয়ায়াত কইরা, মাদানী থেকে রেফারেন্স দিয়া হুসেন আহমদ মাদানী থেকে বলতেন যে এক বেচারা হিন্দু পাড়ায় গিয়ে মারা গেছে, রাত্রে মারা গেছে। হিন্দুরা চিনে না কার আত্মীয় কেউ জানে না। পরে সবাই কয়, আমরার এলাকাত মুসলমান কেউ নাই, হিন্দুদের এলাকাত যখন মারা গেছে, এটা নিশ্চয়ই হিন্দু হবে, অন্য কেউ আত্মীয় হয়তো চিনতেছে না। তাহলে এরে কি করন, হিন্দু তরিকা তারে সমাধি করা দরকার। পরে হিন্দুরা শ্মশানে লইয়া গেছে, শ্মশানে নিয়ে গেছে, লাকড়ি জমা করছে, সব রেডি, জ্বালাইতো। ব্রাহ্মণও আনছে, ব্রাহ্মণে কি জানে ফুইরা টুইরা জ্বালাইতো আনছে, সব রেডি। এমন টাইমে আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছেন, লা ইলাহা জুরে লা ইল্লাল্লাহ। এমন সময় রাস্তা দিয়া একজন আল্লাহর ওলি সাহেবে কসফওয়ালা একজন ওলি হাইটটা যাচ্ছেন। উনারা আল্লাহ ডাইলা দিলেন, তুমি হাইটটা যাইও না, এই এলাকায় একটা গন্ডগোল হয়েছে, একজন মুসলমান এরা ফুরাইতো চায়। তাই গেছেন, আল্লাহর ওলি গেছেন, গিয়া গনে এখানে কি হয়েছে রে? বলে হুজুর আপনারে চিনি, আমরা একজন মানুষ পাইছি, ও পরিচিত, মারা গেছে আমরা এলাকায়, আমরা ভাবতেছি হিন্দু আছে, তো তারা আনছে জ্বালাইতাম লাকড়ি। উনি বলেন যে আমার একটু সুযোগ দাও, দেখি হিন্দু না মুসলমান। বলে দেখেন, আসছেন, মাথা দিয়েও চেনা যায় না, তুতা দিয়েও চেনা যায় না, পাঞ্জাবি দিয়েও চেনা যায় না। এরপরে আল্লাহর ওলি বললেন, না আমার আর একটু সুযোগ দাও, দেখি তার পকেটে কিচ্ছু আসেনি। পকেটে হাত দিয়া, পিছনের পকেটের মধ্যে হাত দিয়া দেখলেন একটা টুপি। সুবহানাল্লাহ বলেন। টুপি দেখাই উঠে করলেন, এ দেখো রে, এ টুপি আছে, টুপি হাযা মিন শাআইরিল ইসলাম, এটা ইসলামের নিদর্শন, ইসলামের চিহ্ন। তার পকেটে যখন টুপি আছে, তোমরা জ্বালাইও না। হিন্দুরা কয় হুজুর
টুপি যখন পাইছেন তো নিশ্চয়ই মুসলমান, লইয়া যান আপনার এলাকায় নিয়ে ইসলামী সিস্টেমে তাকে যা করার করেন। এলাকাত নিয়ে গেছেন, মুসলমানরা পরে সুন্দর করে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা বইরা মুসলমানি তরিকায় দাফন করছেন। আমার নানাজি শেখে কাতিয়া বলেন, এই মুসলমান রে, টুপি পকেটও আসিল, মাথাত আসিল না, দুনিয়ার আগুন থেকে, শ্মশানের আগুন থেকে বাচ্চা গেছে। পকেটে টুপি থাকলে যদি দুনিয়ার আগুন থেকে বাঁচে, এই টুপি যদি কেউ মাথার দেয় জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান টুপি দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এমন আনকমন ডিজাইন বার হইছে, চুল লম্বা রাখছে মহিলার মতো, মহিলাদের মাথার চুল লম্বা, যুবকের মাথার চুল লম্বা, মহিলাদের গলায় চেইন, যুবকের গলায় চেইন, মহিলাদের হাতে কাজ, যুবকের হাতে কাজ, মহিলাদের কানে ইয়ারিং, যুবকের হাতে ইয়ারিং। ও আল্লাহ, মহিলারাও শার্ট প্যান্ট, যুবকেও শার্ট প্যান্ট, মহিলার চুল লম্বা, যুবকের চুল লম্বা, দেখতে আস্তামুলোর ম্যাডামের মতো লাগে। দুস্থ ও যুবক, আমি এই সমস্ত কথা কেউ হেও করার জন্য বলছি না। দেখেন, আজকে আসি কালকে মরে যেতে পারি। আজকে টকবগে যুবক, কালকে আমি আমার নাম দুইরা ইন্নালিল্লাহ পড়া হইতে পারে। ওই যে বড় কাফন, যাওয়া বড় কাফন, 2-3 সপ্তাহ আগে এক মাহফিলে আসছিলাম, তাফসির কমিটির সদস্যই মনে হয় একজন মারা গেছে। আল্লাহ সব মানুষের প্রশংসা করতেছে, কই আল্লাহ খুব ভালো একটা যুবক, আগামীকালকে বিদেশি মেয়ের সাথে বিয়া ঠিক করা, বিয়া হইতো আগদ হইতো, এখন এই যুবকটা মারা গেছে। আমি কই এই যুবকটারে দেখা দরকার, সবাই প্রশংসা করে। গিয়া দেখলাম এত সুন্দর চেহারা, ইউসুফ নবীর মতো চেহারা, সব দেখা ভাল লাগছে। কিন্তু রে ভাই, দাড়ি নাই দেখা কলজা একটা মুসর মারছে, চক্ষু দিয়ে পানি আইলো। এই যুবকটা মারা গেছে, কালকে নবীজির সাথে সাক্ষাৎ হবে, আর হাসরের মাঠে নবীজির সাথে সাক্ষাৎ করবে হবে। ওখানে গিয়ে যদি কয়, নবীজি গো, গুনার কারণে আটকে গেছে, একটু সুপারিশ করুন। নবী বলবেন, তুমি কে? নবী, আমি আপনার উম্মত, আপনি আমার নবী। তখন যদি নবী ডাক দেয়া বলেন, এ তুই আমার উম্মত কেমনে? দেখ তোর নবীর দাড়ি আছে, তোর তো দাড়ি নাই, দেখি কোন উত্তর আছে? ও যুবক, পায়ে দইরা কই। আমার আরেকটা প্রশ্ন আছে। অনেক যুবক একটা হলে চেহারা সুন্দর করতো, আরেক যুবকদের প্রশ্ন, হুজুর জিজ্ঞাসা করছে আরেক যুবককে, কয় হুজুর দাড়ি রাখলে তো বউ পাইতাম না। কয় বউ বলে হয়তো না। দাড়ি রাখলে কি বউ পাওয়া যায় না? হুজুর আপনি বউ পাইছেন নি? পাইছেন? 3 নালে 2টা বলে, ডবল। আমার মামা নিশ্চয়, আলহামদুলিল্লাহ আমিও। কি আপনি পাইছেন নি? না হইছে না? এই দেখছেন দাড়ি আছে, আমার ভাইজান। এই যে তো দেখি দাড়িওয়ালা সবাই তো বউ পাইছে দেখা যায়। এ যুবক, তে মিথ্যা কথা বলো কেন? দাড়ি রাখলে বউ পাইতাম না? এ মিয়া, হুজুরে দাড়ি রাখা 2টা পাইছেন, 2টা। তাহলে দাড়ি রাখলে বউ পাইতাম না, সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন। এ যুবক, কেউ উঠতে যাইস না। কেউ যদি উঠতে যায় বুঝবো কষ্ট ভাই। এই কথাগুলা এই জায়গায় না বললে কই বলবো গিয়া? আজকে এগুলো আমলের দরকার। মুসলমান যুবককে চিনা যায় না মুসলমান না হিন্দু। আমার যুবক, মাফ চাই, কেউ কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, হেওয়ার জন্য বলতেছি না। যুবক, হ্যাঁ, সমাজে কিছু মহিলা আছে, মহিলার বক্তব্য হলো এরকম, মাশাআল্লাহ ছেলেটা দশা, আখলাক ভালো, চরিত্র ভালো, বাড়ি ভালো, বংশ ভালো, জাত ভালো, পরিবার ভালো, নামাজি, পাক্কা দিনদার, চরিত্র ভালো, টাকা পয়সাও আছে, সব দিক ফিট। কিন্তু মেয়েটা কয়, যেহেতু তুতার দাড়ি, সো আই ডোন্ট লাইক হিম। যেহেতু তুতার দাড়ি আমি পছন্দ করি না। যুবক, ফতোয়ার কিতাবের মাসলা, ফতোয়ার কিতাব, ফতোয়ায় স্বামী আছে। এইরকম কোন কথা কোন মহিলা যদি বলে থাকে, এই মহিলাকে মুসলমানদের জন্য বিয়ে করা যায় নাই। আমার কথা না, ফতোয়ায় স্বামী আছে। ইস্তেজা বিসুন্নাহ, আল ইস্তেজা বিসুন্নাতে কুফরুন। আমার নবীর সুন্নতের সাথে কেউ ঠাট্টা করলে কাফির হয়ে যায়। নবীজির সুন্নত লইয়া ঠাট্টা করলে কি হয়? মনে করেন এটা টুপি, এটা অপশনাল সুন্নত, এটা হলো এখতিয়ারি ঐচ্ছিক সুন্নত, মাথায় দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নাই। দস্তরখানা বিছানো সুন্নত অপশনাল, বিছাইলে সওয়াব, না বিছাইলে কোনো গুনাহ নাই। এই অপশনাল ঐচ্ছিক সুন্নতকে যদি কেউ হেয় করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, অবহেলা করে, অবজ্ঞা করে, অপশনাল সুন্নতকে অবজ্ঞা করলে সে কাফির হয়ে যায়, মুসলমান থাকে না। অপশনাল সুন্নতকে হেয় করলে যদি মুসলমান থাকে না, তাহলে দাড়ি রাখা কি অপশনাল সুন্নত? সুন্নত অপশনাল তো না, সুন্নতে মুআক্কাদাও না, আরো এক সিরি উপরে ওয়াজিব। লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। হারুন আলাইহিস সালামের কথা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, চুপ করো ভাই, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে
রাখিয়া যখন তুর পাহাড়ে গেছেন তাওরাত আনতে, 40 দিন এতাকাফ কইরা তাওরাত পাবেন। এই 40 দিনের ব্যবধানে তাওরাত নিয়ে যখন এলাকায় আসছেন, রাখিয়া গেছিলেন উম্মতের দায়িত্বের জন্য বড় ভাই হারুন আলাইহিস সালামকে। 40 দিন পরে আইসা দেখেন ইন্না লিল্লাহ, মানুষে আল্লাহর গোলামি তুইয়া মাটি দিয়া বাসুর বানায়া ইটার গোলামি করে। নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের রাগ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাগী মানুষ মুসা। আয়া যেই দেখছেন এরা বাসুরে পূজা করে আল্লাহরে তৈয়া, বড় ভাই যারা রেখা গেছিলেন দইরা কাছে না কোন, এই বুড়ার গরো বুড়া তোরে তৈয়া গেছিলাম কেন লাগি, আমার আল্লাহরে সেরা বাসুরে কেন কেন গেল, দাড়ির মাঝে দইরা মুসা নবী দুম তাপ্পর। হারুন আলাইহিস সালাম বলেন ইয়া ইবনা আখি ইয়া ইবনা ইয়া জি না আখি না, ইয়া ইবনা উম্মি, মায়ের ছেলে, মায়ের ছেলে, ইয়া ইবনা উম্মি, ইয়া ইবনা উম্মি, হে আমার মায়ের ভাই, আমি এক মায়ের পেট থেকে আসা ভাই, লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আমার দাড়ি ধরিস না রে, আর আমার মাথার মাঝে খিলাইস না রে। দাড়ির মাঝে দইরা খিলাইতেছেন। আচ্ছা, একজনের ধরতে হইলে এতটুকু দাড়ি হইলে দাড়ি ধরা দিব, এতটুকু ধরলে দৌড়াও যদি যায় মারা যাইতো না, এতটুকু হইলে দইরা মারা যাইব। তইলে দইরা মারতে হইলে দাড়ি আস্তা মুখ ভরা দাড়ি এক মুঠ পরিমাণ হইলে দইরা যেমন ইচ্ছা লড়াই যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল? তাফসীরের কিতাবে আছে, মুফাসসিরিনে কেরামগণ লিখছেন এই আয়াতের ভিত্তিতে এক মুঠ পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। তাহলে নবীজির অপশনাল সুন্নত, রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। এটার হেউ করলে যদি মুসলমান থাকে না, নবীজির দাড়ি ওয়াজিব যেটা, ফরজ আর ওয়াজিব কাছাকাছি, ফরজ আদায় করলে যেমন সওয়াব, ওয়াজিব আদায় করলে সমান সওয়াব, ফরজ সারলে যেমন গুনাহ, ওয়াজিব সারলে সমান গুনাহ, এমন ওয়াজিবকে দাড়িকে যদি কোনো মহিলায় বলে দাড়ি হইলে মানে না, এই মহিলার কি ঈমান থাকবে? আওয়াজ দিয়া বলে। এই এলাকার কোন মা বোন যদি এরকম কইয়া থাকেন যে দাড়ি হইলে মানি না, ও বোন আপনার ঈমান নাই, আপনি নতুন কইরা কালেমা পড়েন, আপনারও কবরে যাওয়া লাগবে, সওয়াল জব আছে, এই জন্য নতুন কইরা কালেমা পড়েন। আমি যুবকদের উদ্দেশ্যে বলতেছি, কোন মহিলা যদি এরকম কথা বলে দাড়ি হইলে মানি না, এই মহিলা মুসলমান না, তাকে বিয়ে করা জায়েজ নাই মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, এরপরেও যদি এরপরে দাড়ি রাখ, দাড়ি রাখছো না, দাড়ি পছন্দ করে না, এরকম মেয়ে যদি গড়ে ঢুকে, যে মেয়ে দাড়ি পছন্দ করে না, এরে গড়ে আনলে ফসা ঘি খাইলে জেলা ফটো ফেটের মাঝে ডিজিটাল আন্দোলন শুরু হয়। ফসা বিরিয়ানি খাইলে যেভাবে ফেটের মাঝে ডিজিটাল আন্দোলন শুরু হয়, কিয়ামত পর্যন্ত চলে। দাড়ি পছন্দ করে না, ইটারে আনলে আস্তা গরো কিয়ামত পর্যন্ত ডিজিটাল আন্দোলন চলবো। কারণ এর সিম 32টা, সিম কয়টা? জামাই রইল একটা, বাকি হইল পাতারে জান ফাইটা যায়। কথা বলেন, কথা বলেন। আমরা দেশের অনেক যুবক আছে রাত্রে 12টার পরে দরজা লাগাইয়া রাজাই দি মুখে চাপা দিয়া জান ফাটি যায়, আছে না নাই? এ জান কইয়া চিল্লাবে। এ টুকচানপুরের যুবকরা কিন্তু এরা আব্দুল কাদের জিলানী, আপনারা না, আমরা এলাকাত আছে। জান কইয়া চিল্লে, এ যুবক জান অর্থ কি রে? আমি জানি না, একটু শিখা। জান অর্থ কি? জান কুরআন শরীফে আছে, উলামায়ে কেরাম সূরা রহমানে জান শব্দ 2 বার আসছে। একবার হলো লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান শব্দ ইনো আছে, এই জানের অর্থ হলো জিন্নাত। জান অর্থ কি রে? জান অর্থ তাহলে 12টার পরে যেই যুবকের জান কইয়া চিল্লাই, এই যুবক এক জিন্নাত, যারে ডাক দিছে এটার এক জিন্নাত নি। ভাই এখন হয় না বা? কথা বলেন ঠিক না? এ মিয়া 12টার পরে মানসি মাতে নি, জিন্নাতেও মাতে। কথা কই না? আল্লাহু আকবার। এ যুবক, আল্লাহ খবরদার, দাড়ি পছন্দ করে না এই মেয়েকে ঘরের মধ্যে জায়গা দিবে না।
কারণ দাড়ি পছন্দ করে দাড়ি রাখ, দাড়ি দীক্ষা যেই মেয়েটা ঘরে আসবে, এই মেয়েটা আল্লাহওয়ালা, এই মেয়েটা নবীওয়ালা, এই মেয়েটা কোরআনওয়ালা, এই মেয়েটা আল্লাহর পাগল, রসুলের আশিক, নবীজির পাগল, তাকওয়াওয়ালা, পরেজগারওয়ালা, এই মেয়ে ঘরের মধ্যে আসলে ঘর সুন্দর হয়ে যাবে, অসুন্দর ঘর সুন্দর, নাপাক ঘর পাক হয়ে যাবে, নাপাক পরিবার পবিত্র পরিবার হয়ে যাবে। ওই মেয়ের পেট থেকে যে বাচ্চাগুলা জন্ম নিবে, ওই মেয়ের পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি জন্ম নেয়, ওই মেয়ের পেট থেকে বায়ুজিদ বুস্তামি জন্ম নেয়, ওই মেয়ের পেট থেকে গাজীনগরের আল্লাহর ওলির মতো সন্তান জন্ম নেয়। কথা বলেন ঠিক কিনা? দাড়ি পছন্দ করনেওয়ালা হলে আল্লাহর ওলি জন্ম নেয়। আর যদি কয় দাড়ি পছন্দ করে না, লাইক করি না, এইরকম মেয়ে ঘরের মধ্যে আনলে ওলি নাই রে, উলা জন্ম নিব। উলা বুঝেননি? বিলাইয়ের মাঝে বদমাইশ একটা আছে। আল্লাহু আকবার। উলা হইব। এ যুবক, দাড়ি রাখ, দাড়ি কাটলে বড় মুসিবত রে, দাড়ি কাটলে বড় মুসিবত। আশ্চর্য কারবার, আমার এক বন্ধু সার্কেলের মাঝে একজনে ঘটনা শুনাইছে, কইছে হুজুর ঘটনা কইেন, খবরদার আমার নামটা কইেন না। তার নিজের ঘটনা, তাবলিগি করে বিয়ার প্রস্তাব দিছে, দাড়ি নাই। আমির সাহেব কয় না না, দাড়ি নাই, চলে গেছে, আমার মেয়ে বিয়া দিতাম না। এখন তার পছন্দ হইছে, তাবলিগে গিয়ে এক চিল্লা দিয়ে দাড়ি রাখছে, দাড়ি রাখিয়া বিয়া হইছে, 1 বছর পরে বাচ্চা হইছে। হে কই আমার বাচ্চা জন্ম নেওয়ার পর তাকে তার আজীব কেরেশমা দেখলাম, যতবারই মার দুধ খায় তুতা আতায়া তারপরে দুধ খায়। কক্সবাজার যাইতো তার বন্ধুদের পাল্লায় ফুইরা, বাচ্চা জন্ম নেওয়ার 1 বছর পরে হেও দাড়ি কাটছে। আপনারা কি খুশি লাগছে? নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। কক্সবাজার যাইতো দাড়ি কাটছে, কাটতে আগামীকালকে যাইতো, বাচ্চা মাঝখানে, মা একদিকে বাবার একদিকে, মা রাত্রে ঘুরে আর একদিকে গেছে, বাচ্চা বাপের দিকে সামন দেওয়া, মনে হয় বুক লাগছে, বাপের তুতা আতাইছে, আতায়া দেখে দাড়ি নাই, গেঞ্জি তুলা দিয়া দুধ খাওয়া শুরু করছে। এ যুবক, দাড়ি কাটলে বাচ্চার মাঠটা তোয়া বাপের টাকাইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আশ্চর্য কারবার। হ্যাঁ, শেখে সখরিয়া রহমতুল্লাহ আলাইহি শেষ কথা দাড়ির ব্যাপারে, আমি কেউ হেয় করার জন্য বলি না। এ ভাই, দাড়ির গুনাহ বড় মারাত্মক, দাড়ি কাটার গুনাহ বড় মারাত্মক। জিনা করলে মাত্র 5 মিনিট গুনাহ হয়, জিনা করলে জিনার টাইমের গুনাহ, চুরি করলে চুরির টাইমের গুনাহ, ডাকাতি করলে ডাকাতির টাইমের গুনাহ, কেউ হক নষ্ট করলে হক নষ্ট করার টাইমে গুনাহ, আইল টেলাইলে আইল টেলানোর টাইমে, কেউ আলিমদেরকে গাইল দিছে, গাইল দেওয়ার সময় গুনাহ। জিনার টাইম সামান্য সময়, ডাকাতির টাইম সামান্য, চুরির টাইম সামান্য, আগেও হয় না পরেও হয় না, নির্ধারিত টাইমে ডাকাতি আর চুরি আর জিনার গুনাহ হয়, মদ খাওয়ার গুনাহ হয়, বাটফারির গুনাহ হয়। কিন্তু আল্লাহর বান্দা, দাড়ি কাটার গুনাহ নির্ধারিত না রে, 24 ঘন্টার গুনাহ। যখন থেকে দাড়ি কাটছে তখন থেকে না গুনাহ। আল্লাহর বান্দা মসজিদে গিয়া নামাজ পড়তেছে, ইশরাকের নামাজ, ইশরাকের আমল নামার, ইশরাকের সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখতেছে, তখনও বাম কাঁধের ফেরেশতায় দাড়ি কাটার গুনাহ লিখতেছে। আল্লাহর বান্দা তিলাওয়াত করতেছে, তিলাওয়াতের সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখতেছে, এই মুহূর্তে দাড়ি কাটার গুনাহ বাম কাঁধের ফেরেশতা লিখতেছে। হজ করতেছে, তোয়াফ করতেছে, তোয়াফের সওয়াব ডান কাঁধের ফেরেশতা লিখতেছে। এই টাইমে আল্লাহর বান্দা দাড়ি কাটার গুনাহ বাম কাঁধের ফেরেশতা লিখতেছে। এমন কি হাদিসের কিতাবে আছে, রুফিআল কলমু আন সালাস, 3 ব্যক্তি থেকে কলম উঠানো হয়, ডান কাঁধের ফেরেশতার আমলনামা বন্ধ, বাম কাঁধের ফেরেশতার আমলনামা বন্ধ, কিচ্ছু লেখা না। কারণ বান্দা ঘুমাইছে, 8 ঘন্টা ঘুমাইবে, এই ঘুমের ভিতরে নামাজও পড়বে না, ঘুমের ভিতরে রোজাও নাই, ঘুমের ভিতরে সুবহানাল্লাহ বলবে না, কিচ্ছু বলবে না। তাহলে ডান কাঁধের ফেরেশতার আমলনামা ক্লোজ, বাম কাঁধের ফেরেশতার আমলনামা ক্লোজ। ও আল্লাহর বান্দা, 3 ব্যক্তির আমলনামা বন্ধ থাকলেও যেই ব্যক্তি দাড়ি কাটে, আমলনামা নেকের আমলনামা বন্ধ থাকলেও দাড়ি কাটা বান্দার 6 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমাইলো, এই 10 ঘন্টাও দাড়ি কাটার গুনাহ বাম কাঁধের ফেরেশতায় লিখতেছে। নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। ও দুস্থ যুবক, যাদের দাড়ি নাই, আমি পায়ে আমার হাতটা আপনাদের পায়ে লাগাইয়া কই, দেখেন নামাজ কয়ক্ত পড়ি, রোজা কতটা রাখছি, জান্নাতে যাওয়ার এমনিও আশা নাই, এর মাঝে আমলনামা গুনাহ দিয়া ডেইলি লোড, আমলনামা দাড়ি কাটার গুনাহ দিয়া লোড। ও যুবক, হাতে পায়ে ধরে কই না, দাড়ি কাটতো না, দাড়ি রাখো। বরং আমি মনে করি, আপনারা বলেন তো দাড়ি রাখলে বউ মিলে না, আমি কই এই যুগ এমন যুগ আইছে দাড়ি কাটলে বউ মিলে না। আমার এক দুস্থ, নাম বললে অনেকে হয়তো চিনবে, নাম বলবো না, আমার এক ঘনিষ্ঠ দুস্থ মানুষ, আল্লাহু আকবার, কাতিয়া মাদ্রাসায় পড়ছে, নিচে দিয়ে আমাদের যাতে বড় হইয়া আওলা জলা হইয়া
দাঁড়িয়ে আছে, তাবলিগও করে দাঁড়িয়ে রাখছে। লন্ডনের খালাতো বোনের সাথে বিয়া, আগামী অমুক তারিখ, মহিলা হইতো, বিয়া হইতো, তারিখ সব ঠিক, সব বাজার টাজার হইছে। মহিলা ফ্লাইট হওয়ার 2 দিন আগে খালাতো বাইরে ফোন দিছে, ভাই সাহেব ভিডিও কলে দেখতেছে আর বলতেছে, ভাই সাহেব আমার আপনার বিয়া পাকাপোক্ত শুনছি, দেশ থেকে বিদেশ থেকে আসতেছি, আল্লাহর হুকুম হইলে হইব। কইয়া বহুত সময় ঢং তামসা করে এক পর্যায়ে কইল, ভাই সাহেব আপনার তো জানা আছে ইংল্যান্ডের মেয়েরা দাড়ি বেশি লাইক করে না। কইতেই যুবকে আমার দুস্থ আছে মোবাইল রাখা এক দৌড় দিচ্ছে গিয়া, এত লম্বা দাড়ি আছিল, সফান সফা দাক্কান দাক্কা ক্লিন শেপ কইরা ভিডিও কল আবার দিয়া কয়, বোন তুমি যেমনে চাইছ আমি এমনে হইছি। বইনরে দেখায়, বইনে দীক্ষা কই ইন্না লিল্লাহ, আমি তো তোমারে পরীক্ষা করার লাগি কইছিলাম। হ্যাঁ তুমি কই পুরুষ, তুমি কে এই কাপুরুষ, তুমি কই নাপাক পুরুষ? লন্ডনের একটা মেয়েকে পাওয়ার জন্য রসুলে পাকের কলজার মধ্যে তুমি ব্লেড দিয়া সাজতে পারো, যেই পুরুষে লন্ডন পাওয়ার জন্য, লন্ডনের একটা মেয়ে পাওয়ার জন্য রসুলের কলজায় ব্লেড দিয়ে আঘাত করতে পারে, এই পুরুষ কালকে লন্ডন আয়া লিকেল হইয়া আমার মতো মহিলারে ফুটবলের মতো লাভ দিতেও দেরি হইতো না। কইয়া যে ফোনটা আছে, কয় বাই বাই, তুমি তোমার আমি আমার, আর ফোনও ধরে নাই, বিয়াও হয় নাই। এই আজকের যুগে লন্ডন আমেরিকায় ইসলামের এমন শিক্ষা বাড়ছে, মহিলারা লন্ডন আমেরিকার যত 1000 ঘটনা আমার কাছে আছে, দাড়ি নাই দেখে লন্ডনের মেয়ে রাজি হইছে না, আমেরিকার মেয়ে রাজি হইছে না, 1000 ঘটনা আমি নানাজির সাথে থাকছি, সব ঘটনা আমি জানি। ও ভাই আজকালকে স্মার্ট মেয়েরা, ভালো মেয়েরা, বড় পরিবারের মেয়েরা দাড়ি চায়, দাড়ি যারা চায় না, আমি কই এরা এরা তো মুসলমানই না। কথা বলেন নাই, আগে তো বুঝাই দিলাম, ও যুবক দাড়ি রাখ, বোর জন্য দাড়ি কাটিস না, কারণ এখন কবরে গেলে, আমার নানাজির সাথে একদিন নয়া সড়ক গেছেন, তো নানানো মুড়িদ একজন, নাম বলবো না, বললে গিবত হবে, হের দাড়ি নেই। নানাজি গেলেন, কিরে দাড়ি রাখো না কেন? আসে, মা আসো কেন? রাখমু। হে কই হুজুর আমার বউয়ে মানে না। নানাজি ডাক দেখুন আসছে, হে আমার কাছে মুড়িদ না, তার বউর কাছে মুড়িদ হইছে, তার বউর কথা মানে। আচ্ছা বলেন তো দেখি, বউরে বাজার করে আপনি দিয়া দেন, নিয়ে দেন না বউয়ে আপনারে বাজার করে দেন? কথা বলে। আমরা বউরে খাওয়াই, আল্লাহ তৌফিক দিছেন, কিন্তু আমরা বাজার নেই, আমরা খাওয়াই। আমি পুরুষ, আমি সর্দার, আমার কথা বউয়ে শুনতো, বউর কথা কেন আমি শুনতাম? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দুস্থ শেষ কথা আমি বলতেছি, দেখেন আমার যুবকরা দাড়ি দিয়ে সুন্দর করে সাজতে চায়, এমন কি শরীরের পোশাক দিয়েও সাজতে চায়। ইন্নালিল্লাহ, স্কিন টাইট, গেঞ্জিও টাইট, ফ্যান্টও টাইট। ইন্নালিল্লাহ, ফ্যান যেভাবে শুরু হয়েছে আমি নিজে দেখছি ছোটবেলা, যুবকদের যারা জেন্টলম্যান, যারা স্কুল কলেজে পড়ে, এরার ফ্যান আসিল ঘন্টার নিচে দিয়ে 2 হাত দিরাই শহর ঝাড়ু দেওয়ার জন্য, আর ঝাড়ুর দরকার নাই, এরার ফ্যানটি মাশাআল্লাহ ঝাড়ু হয়ে যেত পরিষ্কার। আস্তে আস্তে দেখি ফ্যান উঠা শুরু হয়েছে, ঘন্টার নিচে আইছে। এখন দেখি এই কয়েক বছর আগে দেখলাম ফ্যান আরেকটু উপরে উঠছে, ঘন্টার উপরে উঠছে। আবার দেখি অনেকে ঘন্টার আরো আধা উপরে উঠে। আবার লন্ডন থেকে নতুন নতুন যুবক আয়, ফ্যান দেখে আঁটুর সাথে গোসাই গোসাই। আবার দেখতেছি এখন লন্ডন থেকে আরো নতুন কিছু আয়, আমেরিকার থেকে, এরার ফ্যান আঁটুর উপরে। ফুটবল খেলার মাঠও গেলে দেখা যায় রানের সাথে গোসাই গোসাইয়া। ইন্নালিল্লাহ, ফ্যান যেভাবে উঠা শুরু হয়েছে 5 বছর পরে না জানি গলার উপরে নিয়ে যায় গিয়ে, যেভাবে উঠা শুরু হয়েছে। আর স্কিন টাইট ফ্যান লাগাইয়া আমার যুবক আটে, আশ্চর্য লাগে, এটা আগে সেলাই করছে না সামরাত লাগাইয়া সেলাই করছে আল্লাহ জানে। স্কিন টাইট ফ্যান লাগাইয়া এ বইতে পারে না, বইতে পারেনি, রাস্তায় বাইরে এসে পেশাবে ধরছে। স্কিন টাইটের দুস্থ বইব নি, হে তো বইতে পারতো না। আত্মরাদি বাইরে ফিং তেরা হরা যায়, হেরে তেরা হরা যায় না। রাস্তার কিনারায় গিয়ে দাঁড়াইয়া স্প্রিংটা কইলা প্লাস্টিকের পাইপ বাইর কইরা উবাইয়া মেশিন স্টার্ট। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 2 মিনিট পরে পেশাব শেষ, ডেলাও নাই, টিস্যুও নাই, স্প্রিং লাগাইয়া গোসাই গোসাইয়া বালা মানুষ। আজান পড়ছে, দুস্থ নামাজ হয়, কয় ওজন আমার কাপড় ঠিক না। তো আমি এক মুসল্লি আছি, ডেইলি শিখাইলে কয় কাপড় ঠিক নাই। আমি কই বেটা ডেইলি নামাজের কথা কইলে গোস কাপড় ঠিক নাই, তুই ডেইলি খাবার আগে দিস নি বেটা, খালি খাবার ঠিক নাই গোস।
এ ভাই সত্য একটা কথা বলেন, জিনিস একটা, নাম হইল তিনটা। জিনিস একটা পেশাব, মুত, সেনা। পেশাব, মুত, সেনা। এক জিনিসের তিন নাম হলেও তিন জায়গায় তিন নাম, এক জায়গায় তিন নাম না। পেশাব হইল ভদ্র শব্দ। রসুলে পাকের তরিকায় যদি বৈশা পর্দার সাথে হাঁটু উটু ডাক্কা, হাঁটু বুঝছেন নি, হাঁটু ডাক্কা রাখা বরস না, হাঁটু ডাক্কা পেশাবে বইতে হইব, পূর্ব পশ্চিম বাদ দিয়া হাঁটু ডাক্কা পর্দার সাথে। ইন্নালিল্লাহ ডিজিটাল পেশাব শুরু হয়েছে, 3 মাইল আগের থেকে লঙ্গিগুলা শুরু হয়। পেশাবকে বইছে লঙ্গি গোলাত। বহুত মানুষ আছে। একদিন গত 2-3 সপ্তাহ আগে রামপাশা ওয়াজে যাই, রাস্তার মুড়ার মাঝে এক দাদা পেশাবে বইছেন, লঙ্গি মাথার মাঝে বান্ধা। দাদা পেশাবে বইছেন, এমন সিস্টেম হইছেন আমরা গাড়ির লাইট গিয়া ডাইরেক্ট দাদার সদরঘাটে। এখন আমরা সাথে একজন বিদেশি মেহমান আছিল, উনি ডাক দেখ কই, ই বুড়া যে বইলো লাইট তো জাগাত গেল কিন্তু কিচ্ছু তো দেখা যায় না। আমি কই দৌড়া মিয়া চাইও না, বুড়া মানুষ বুঝছে না, উসবুদ্ধি জাগাত নাই, আমনে সান কেন লাগি? আরে হিটা তুকা কেন? দাদা শুকাইয়া তার চেহারাও দেখা যায় না, হিটা বাইতে কই শুকাইছে দাদা। বলেন পর্দার সাথে হাঁটু গুইরা পূর্ব পশ্চিম বাদ দিয়া নবীজির তরিকায় যদি কেউ বইয়া পেশাব করে, বইসা পেশাব করে, তখন বলবি মুহতমিম সাহেব পেশাব করছেন, তরিকা বদ্র, নাম বদ্রু, সভাপতি সাহেব পেশাব করছেন, মুয়াজ্জিন সাহেব পেশাব করছেন, মাদ্রাসার তালবা পেশাব করছে। রসুল পাকের তরিকায় যদি বইসা হয়, আল্লাহু আকবার, পেশাব হইল বদ্র, তরিকা বদ্র হলে নাম বদ্র। আরেকটা হলো মুত, মুত হইল অপমানের শব্দ, মুত হইল অপমান, গাইল, হেও সূচক। কেউরে অপমান করতে হইলে এই শব্দ দিয়া করে। যেমন 80 বছরের দাদা পেশাব কন্ট্রোল করতে পারে না, পেশাব কইরা কমলি, রাজাই, বালিশ সব বড়াইছে। বাচ্চা গিয়া নাতি গিয়া দাদিরে কয়, দাদি গো তোমার না জামাই যে বুড়া একটা, দাদাই মুতি দিছে, দাদাই মুতি দিছে। এটা হলো হেও সূচক শব্দ। আরেকটা ছোট বাচ্চায় পেশাব করলে, বাচ্চায় পেশাব না, বাচ্চায় মুতছে যদি বড়ায়, বাচ্চারা কেউ মুত, এটা হলো হেও সূচক শব্দ। আরেকটা আছে সেনা। আপনাদের এলাকার টুকচানপুরে যে গরু আছে, গরু কি ঘুমাইয়া মুতে? বইয়া কেমনে? আওয়াজ দেওয়া গরু বইয়া, দেহা দামা, গাই, বলদ, সাপ, বৈশ, কুত্তা। তবে কুত্তার ডিজাইন আরেকটা আছে। এ যুবক, গরু দাঁড়ায় আছে কয় পেশাব করে, কেউ বলেনি আপনার এলাকায় আমার গরুরে পেশাব করছে, আমার গরুরে মুচ্ছে, কি কয়? আওয়াজ দিয়ে বলেন। তোরে দাঁড়াইয়া যেটা হয় এটা পেশাব না, এটা মুত না, এটা সেনা। তাহলে যেই যুবক স্কিন টাইট লাগাইয়া রাস্তার কিনারায়, নদীর কিনারায় দাঁড়াইয়া মারছে, আমি কই এই যুবকে পেশাব করছে না, এটাই মুচ্ছে না, এই যুবকে গরুর মতো দেহার মতো সেনাইছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেনাইতাম না, পেশাব করতাম। হ্যাঁ, পেশাব করতে কারা রাজি আছে দিকে আতুরাই দেখো, আবার ওয়াজের মাঠ পড়াইও না, বলে নগদ সারি দে আল্লাহ আল্লাহ। এ ভাই, স্কিন টাইট পয়রা কি নামাজ পড়া যায়? কথা বলেন। আমি নিজে দেখছি আমাদের এলাকা গোয়ালা বাজারে এক যুবক নামাজের মধ্যে গেছে, আসরের নামাজ, আমি ওযু কইরা আইছি, ইমাম সাহেব রুকু যাইতো, দেখি আমার সামনে টাটা মারা স্কিন টাইট। হে রুকুর মাঝে গেছে গিয়া, এর মানে হইলো হে তারে যাতায়া রুকুত রাখে, ফেনতে গুতাইয়া তারে তুলিলায়, স্প্রিং মারে। আল্লাহু আকবার। আমি কই নামাজ এক রাকাত কম পড়মু, কিন্তু দেখতই ওই স্কিন টাইট মানুষে সিজদা কেমনে দেয়। রুকু তো দেখছি কোন সিস্টেম, সিজদাটা দেখতে হবো কেমনে। এখন রুকু যদি তার এই কিয়ামত হয়, সিজদা তো কোন কিয়ামত হইব, আমি কই দেখবো হে সিজদাটা কেমনে করে। দেখি রুকুর থেকে উঠটারে ভাই ফ্যান্টের লকটা কইলা দিস দিয়া, যেই সিজদাত গেছে, লঙ্গি লাইমা গেছে 2 হাত নিচে, গেঞ্জি উঠটা গেছে 2 হাত উপরে, সাগর দিঘির ফার সুদ্ধা দেখা যায়। আচ্ছা বলেন তো দেখি, হেরও নামাজ গেছে, যে দেখছে তারও নামাজ রইছে নি নামাজ? এই বেটা যারা মাথা না এরা নামাজ মনে হয় লঙ্গি গুললে। আমার আরেক ভাই কইতেছে হে ফ্যান খুলছে তার গরম লাগে দেখা। লা ইলাহা জোরে লা
লা ইলাহা ইল্লাল্লাহ লা জুড়ে 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার শেষ পর্যায়ে চলে আসছি। আমার এই যুবক সাজতে চায় ফ্যান দিয়া, গেঞ্জি দিয়া, স্কিন টাইট দিয়া। আল্লাহ স্কিন টাইট লাগাইয়ারা গর্ব করে দিরাই শহরে কয় মাদ্রাসায় পড়ছি না, বড় ভালো হইছে। মাদ্রাসা যারা পড়ছে টাকা নাই, পয়সা নাই, অভাব আর অভাব কিচ্ছু নাই। আচ্ছা সত্য কথা গন্ত, যারা মাদ্রাসায় পড়ছে এরার অভাব আছে? গিয়া দেখেন হুজুররা যেটা খায় স্কিন টাইটালা তার বাপেও জীবনে দেখছে না। কথা বলেন ঠিক কিনা? এই আমার সাথে সব হুজুর হুজুর হুজুরের সাথে মাঝে মাঝে যাইয়েন, মাইনসে কি খাওয়াইতো আল্লাহু আকবার, মাইনসে খাওয়ায়। আমার একদিন একজনে কয় হুজুর জিনিসপত্রের দাম বাড়তেছে, একটু ওয়াশ করে নি ব্যাপারে, বাজারে আসেন দাম টাম কমাইতো। তো আমি বললাম, বলে জিনিসপত্রের দাম বাড়লে আমার তো কোনো অসুবিধা না, আমি তো মানুষের ঘরে খাই। আর একজনে কয় হুজুর তেলের দাম বাড়ছে। ও তেলের দাম বাড়লে সমস্যা রাখা যান, আমার তো গাড়ি একটা আছে। বাইরে হুজুররা কোন আরামে আছে, মসজিদের ইমাম। আপনারা দেখেন খেয়াল কইরা এক এক ঘরের মাঝে এক এক দিন খাওয়াইতেছেন, এক মাস খাওয়াইতেছেন। যার ঘরে খাওয়ায় হে কয় সারা জীবন ফুটকি সেরা খাইলেও ইমাম সাহেবের কমপক্ষে মুরুখ জব করে খাওয়াই। কথা বলেন ঠিক কিনা? আর দেখছি স্কিন টাইট হইরা তুমি কি দেখাও, দেখছি আলু ভর্তার উটকি সিরা। কথা বলেন ঠিক কিনা? হে হে মাদ্রাসায় পড়ছে না, অভাব দীক্ষা, হে স্কুলও হইরা কলেজও হইরা বড়াইলিছে। দনি হইয়া কিয়ামত, খিজার দনি হয়েছে খালি স্কিন আটাইল আর আটাইল। বোঝা যায় দিরাই বাজারও তার লাগে কোনো খাফর নাই। এমদিও আটাইল, স্কিন টাইটও আটাইল। মাশাল্লাহ আমরা অভাবী মানুষ। দেখ এক পাঞ্জাবি আছে 500 টাকা গজ, এক পাঞ্জাবির ভিতরে টুকসান করে সবাই ঢুকবো আল্লাহ দিলে। আর হের কাপড়ও ফিফরা ঢুকার পথ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এ যুবক, তাকে স্মার্ট বানানোর জন্য স্কিন টাইট পরে, গেঞ্জি পরে, আল্লাহু আকবার, দাড়ি কাটে, মাথার চুলকে ডিজাইন করে। আমি কই না না, চেহারা সুন্দর করার জন্য দাড়ি কাটার দরকার নাই, চুল ডিজাইন করার দরকার নাই, ফেয়ার এন্ড লাভলি মাখার দরকার নাই, রেক্সোনা আলট্রাসোনো পাউডার মাখার দরকার নাই, জেন্টস পার্লারের দরকার নাই, বিউটি পার্লারের দরকার নাই। চেহারা সুন্দর করার মতো আন্তর্জাতিক হাই কোয়ালিটির মেডিসিন আল্লাহ পাক 30 পারা কোরআনের 27 নম্বর পারায় ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন, আমার কোন উম্মত পুরুষ মহিলা যদি নিয়মিত ডেইলি একবার করে সূরা রহমান তিলাওয়াত করে, সূরা রহমান তিলাওয়াতকারীর চেহারা বিউটি পার্লারে যাওয়া ছাড়া, জেন্টস পার্লারে যাওয়ার ছাড়া, দুনিয়ার এক রেক্সোনা সোনো আলতা পাউডার ব্যবহার করা ছাড়া, ফেয়ার এন্ড লাভলি লাগানো ছাড়া, সূরা রহমানের বরকতেই তার চেহারা আকাশের 14 তারিখের চাঁদের মতো সুন্দর হইয়া যায়। তাহলে চেহারা সুন্দর করার জন্য ফেয়ার এন্ড লাভলি দরকার নাই, রেক্সোনা আলট্রাসোনো পাউডার দরকার নাই, চন্দল পাউডারের দরকার নাই, জেন্টস পার্লার বিউটি পার্লারের দরকার নাই। কোরআনের ভিতরে চেহারা সুন্দর করার মেডিসিন আছে না নাই? হাই কোয়ালিটির মেডিসিন। কেমন হাই কোয়ালিটির? আল্লাহর বান্দা বিউটি পার্লারের মধ্যে গিয়া চেহারাটা সাজাইছে, 12,000 20,000 টাকা নেই। পত্রিকায় দেখলাম ঢাকায় একটা বিউটি পার্লার আছে, এই জায়গাটা চেহারাটা সাজাইয়া দিব, 1 লক্ষ টাকা চার্জ নিব, 1 লক্ষ টাকা বিল। 1 লক্ষ টাকা সাজাইয়া দিয়া বিল নিল, 1 লক্ষ টাকার বিল নিল নিয়া যেই চেহারাটা সাজাইয়া দিল, ওই চেহারাটার 1 লক্ষ টাকার, এই চেহারার মাঝে 1 লক্ষ টাকার সাজ কয় বছর থাকবে? 1 লক্ষ টাকার সাজ কয় বছর? হ্যাঁ, 1 মাসও না, 1 সপ্তাহও না, আমি কই 1 দিনও না, ফানি লাগার আগ পর্যন্ত। ফানি লাগলে 1 লক্ষ টাকার শ্বাস শেষ, গাইমা গেলে শেষ, সূর্যের তাপ লাগলে শেষ, হাতের গোসা লাগলে শেষ, কাপড়ের গোসা লাগলে 1 লক্ষ টাকার শ্বাস শেষ। 1 লক্ষ টাকার শ্বাস একবার পানি লাগলে শেষ, অস্তিত্ব নাই। কিন্তু আল্লাহর কোন বান্দা সূরা রহমানের শ্বাস ডেইলি তিলাওয়াত করে তার চেহারার মধ্যে যদি সূরা রহমানের শ্বাস তার চেহারায় লাগে, খোদার কসম, সূরা রহমানের শ্বাস লাগানো চেহারার মধ্যে একবার পানি না, 2 বার পানি না, 1000 1 লক্ষ বার না, 1 কোটি বার যদি চেহারায় পানি মারা হয়, তবুও চেহারা থেকে সূরা রহমানের শ্বাস আলাদা হবে না।
শুধু তাই না, যতদিন চেহারা সূরা রহমানের শ্বাস তার চেহারার সাথে, এতদিন কবরে গিয়েও সূরা রহমানের শ্বাস চেহারায় থাকে, হাসরের মাঠেও সূরা রহমানের শ্বাস চেহারায় থাকে, ফুলসিরাতে গিয়েও সূরা রহমানের শ্বাস চেহারায়, জান্নাতে গিয়েও সূরা রহমানের শ্বাসটা তার চেহারার মধ্যে থাকবে। বাইরে আমার এতক্ষণে বুঝলাম সূরা রহমানের মাধ্যমে চেহারা কি হয়? আওয়াজ দিয়া বলেন, সুন্দর হয়। তবে সূরা রহমান শুদ্ধ করে পড়তে হবে। অশুদ্ধ করে বললে কিন্তু উল্টাটা। শুদ্ধ করে বললে কোরআনের ব্যাপারে যত ওয়াদা আছে এটা হলো শুদ্ধ কইরা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আয় তাজবিদা, তাজবিদের সাথে পড়লে এই বদলাটা, ওয়াদাটা, কোরআনের সুবিধা পাওয়া যায়। কিন্তু উল্টা পাল্টা যদি পড়ে, যেমন রাজনীতির নেতারা বিসমিল্লাহ পড়ে, একদিন থেকে রাজনীতির নেতা কয় বিসমিল্লাহ রাহমানির রহিম, ইয়া আল্লাহ, যে সাইজে বিসমিল্লাহ দিছে দাঁত 32টা লইরা গেছে। আমি কই বিসমিল্লাহ পড়ছ তার আগ গইছ না, আলহামদুলিল্লাহ দিলে তোর কিয়ামত হয়ে যাব। বিসমিল্লাহ, ইন্না লিল্লাহ। অথচ সম্ভ্রান্ত পরিবারের ছেলে, এমপি মন্ত্রীর ছেলে, হে বিসমিল্লাহ বললে তার বিসমিল্লাহ ঠেলায় মোরা করে ওইটা দৌড়ে, ইন্না লিল্লাহ। আর আরেকদিন দরগার ইমাম সাহেব হুজুর, ওনার কাছে একজন লোক আইছে, হুজুর বাসা কিনছি, আজকে মাত্র ফারাইছি, আর রাত্রে ঘুমাইছি, দেখি ছাতর মাথা খালি উড়ুরি হরে, রাইট বাইরায় ধুমধুমি লাইথায়। হুজুর ভয় লাগে, হুজুর বাচ্চা নিয়ে বউলিয়া ঘুমাইছি, আপনি কিন্তু আমল দেন। দরগার ইমাম সাহেব হুজুর আমল দিছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক ডেইলি 3বার ফইরা ফুদিস যাইবগা। বাড়িতে গেছে, গিয়া কুল আউযু বিরাব্বিল ফালাক 12টার সময় ফইরা ঘুমাইছে। ইয়া আল্লাহ, ফরার আগে ছাতো আছিল, কুল আউযু বিরাব্বিল ফালাক ফরার পরে ছাদটাকে লাইম্মা খালি লাইতায়, বাচ্চারাও লাইতায়, বউরে লাইতায়, হেরাও লাইতায়। কইন নাইলে কোন মুসিবত বললাম বে, ফইরা না আরো মুসিবত পড়ছি। কালকে গেছে হুজুর, কোন আমল দিছেন? লাইতাইছে খালি আস্তা রাইত, লাত খাওয়ার আমল দিলাইনি। কই না না, যতজনে দিছি ভাই দইছে না, এরা মনে হয় তিলাওয়াত সুন্নাহ সহ্য করতে পারছে না, রাগ গিয়ে লাততেইছে, আজকে পরে যাইব কি না। আজকে বাড়িতে গিয়ে পড়ছে, পয়লা দিন আসিল সাতো, পরের দিন লাইতাইছে, আজকে লাইম্মা লাত 2টা দিয়ে গলার টিপা মারি ধরছে। কইন না রে, এই ডেইলি দেখে আর নতুন নতুন কাম বাড়ায়, কোন মুসিবত বললাম রে। হুজুরের কাছে গিয়ে কই, হুজুর আর জীবনেও পড়তাম না এটা, কারণ কালকে বললে টিপা মারি ধরলে আর ছাড়তো না, আমি আর পড়তাম না। হুজুরে জিবরাত কামড় দেখুন, কি রে কি করছ রে, বহুত মানুষের তো আমল দিলাম ফায়দা হইলো, তুই ওই না কেন, তুই মাদ্রাসাত পড়ছত? কয় তা তো উষ্টা খাইয়া জীবনেও মাদ্রাসাত গেছি না। তে সূরা পারসনি? কয় আলহামদুলিল্লাহ মুখস্থ। ইটা 3 দিন বয়স 3 বছর থাকতে মুখস্থ করছি। তো শুদ্ধ আসেনি? কয় তা জানি না, তাইচা পর। কয় না হুজুর শরম লাগে পড়তে, পড়তাম না, শরম লাগে। হুজুর এখন পড়বে না, শরম মারাস। এখন হুজুরের দমক খাইয়া হুজুরের সামনে হে কুল আউযু বিরাব্বিল ফালাক করে, কয় কুল আউযু বিরাব্বিল ফালাস মিন শাররি মা খালাস। হুজুর এখন খালাস আর 5 দিন বছর তোরে যে লাইতে জানে মারছে না, শুকরিয়া আদায় কর। বুঝা গেল কুল আউযু বিরাব্বিল ফালাক পড়লে জিন ভাগে, বুল পড়লে লাতও হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? সূরা রহমান তিলাওয়াত করলে চেহারা সুন্দর হয়, শুদ্ধ করে বললে সুন্দর হয়, ভুল পড়লে হয় না। এখন যারা আছে বিসমিল্লাহ পড়তে পারে না, তার চেহারা সূরা রহমান দিয়ে কেমনে সুন্দর করবেন? পথ আছে বলে হুজুর, 2 পথ। একটা হলো আপনি শিখতে থাকবেন, মাদ্রাসায় গিয়া গড়ে বই আপনি শিখতে থাকবেন। শিখার জন্য যদি, শুদ্ধ করার জন্য যদি পড়েন, এতে গিয়া যদি ভুল হয়, লাহু আজরান, লাহু আজরান। শিখার জন্য শিখতে গিয়ে যদি ভুল হয়, তার জন্য ডবল সওয়াব। তার জন্য কি সওয়াব? ডবল সওয়াব। আর আরেকটা আছে, শিখতেও পারতেন না, দাঁত 32টা পড়ে গেছে, এখন বিসমিল্লাহ এমডি কইতে গেলে বিসমিল্লাহ ভিতরে দিয়ে থাকি, এরকম যদি হয়, তাহলে আপনার ফত হইল, আপনি টুকচানপুরের একটা ছাত্ররে আপনার ঘরে লজং দিয়া দেন, ছাত্ররে কইবেন ডেইলি তুমি সূরা রহমান পড়বা, আমারে শুনাইবা। ছাত্রই শুদ্ধভাবে ফইরা যেমন সওয়াব, আপনি ছাত্রের মুখ থেকে কান দিয়া শুননা সমান সওয়াব। চেহারা সুন্দর হইব, রাজি আছেন? সূরা রহমান পড়া চেহারা সুন্দর করতে কারা কারা রাজি আছে? একটু হাত উঠাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, সবাই বলে আমিন। মামা ওই তো নিবার হুজুর আসুনি, বয়ান কেউ আসুনি? ওয়া হ্যাঁ, মমি সিং হামলা পাইছেন তাই না? আমারে আনা পয়সার হুজুর মারো। ও বা ওই তো নি, ওই তো নি, চলতো রে, দেখি খারাপ চলতো, হাত উঠাই।
যারা উবাত আছে এরা চলতো না, এর তো রেডি যাইবার লাগি। লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওবা আরো 1 ঘন্টা চলতে হইলে অতখান যা শুনাইছি ফিরি, এখন পয়সা দেওয়া লাগবো। আর মাগনা ওয়াজ হইতো না, আগে পয়সা দিলাই। এই চাদর এই রুমাল বইরা পয়সা দিলে ওয়াজ আমারে না মাদ্রাসা। এরা মনে করে ইন্নালে খাইতে সাহেব তো পয়সা চাইলা না, ইগু কই থেকে অজু গুতাইলো, ইগে পয়সা চাই আমার না মাদ্রাসার লাগি। এখন যদি কেউ উঠে রাস্তায় গিয়ে যদি মাথা ঘুরে পড়ে আমরা জানি না। আজরাইল রেডি দেখো, আজরাইল আপনিও রেডি দেখো। যদি মাথা ঘুরে পড়ে আর ফিরাইয়া দিও না, টাইম না গাঙ্গো রাজিয়া শুনি না। উঠতেন না, মাদ্রাসার ফায়দা। এখন ওয়াজ করব, দেখি আগে পয়সা কি পরিমাণ। পয়সা বেশি হইলে ওয়াজ বেশি, পয়সা নাই ওয়াজও নাই। দেখি মাঠে যারা আছে মাদ্রাসার এত বড় মাহফিল, আমরা নিজেরাও মাহফিল করাই, তাফসির কমিটিরাও মাহফিল করাই, কত টাকা খরচ যায় সবাই জানি। হাজার হাজার প্রায় 50-60 হাজার টাকা খরচ লাগে এক একটা মাহফিলের জন্য। কেউ লড়বো না, যারা দাঁড়ানো আছি দাঁড়ায় থাকি। আমরা মনে করবো আপনারা লন্ডন দাঁড়াইছেন, বরফে আইস কইরা স্টিল কাঠ দাঁড়া করাই রাখছেন, আপনারা বইতে পারেন না, একটু বাংতে পারেন না, আপনারা খারাই থাকা। যারা বুয়াত আছি আর দাঁড়ানিতে আছি সবাই ইনশাল্লাহ আরো আধা ঘন্টা সময় দিব আপনাদেরকে। আমার মামার দিরাইর মাহফিল এই জন্য রাখা হয় না, কারণ দিরার সাথে মিলে মাহফিল করা যায় না। আমার মামার মাহফিলের সাথে সুনামগঞ্জ বিশ্বম্বরের মাহফিলও মিলাইতে পারছি না। ওই জাউয়াত সবাই লাস্টে চায় 10টা-9টার সময়, সিলেটও মিলাইতে পারছে, কোনো জায়গায় মিলাইতে মাহফিল আজকে মাশাআল্লাহ একটা, প্রয়োজনে ফজর পর্যন্ত ওয়াজ করবো, কিন্তু পয়সা দেওয়া লাগবে, আনা পয়সা আর ওয়াজ হইতো না। দেখি মাঠের মধ্যে যারা আছি মাদ্রাসার জন্য আমি আমার একটা অনুরোধ করব, আমাদের ভিতরে বাহিরে কত বলা মুসিবত সব সময় লাগাইল থাকে, ভিতরেও মুসিবত। ও বা যে উঠে তার ফ্যান্টও ধরে ফ্যান্ট তো যাইতো লইয়া দিত না। ভাই খেয়াল করে দেখি বাইরে ভিতরে বেমার, বাইরে বেমার আছে অনেকের ভিতরে, কিন্তু বড় বড় বেমার, আলসার, ক্যান্সার, প্যারালাইসিসের ভাইরাস জন্ম নিছে, আস্তে 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 কুটতেছে। আল্লাহু আকবার। আলসার ক্যান্সার যদি কেউ ভিতরে হয়, উপায় আছে, উপায় আছে। অনেকের ভিতরে বসা যায় আসি হয়ে গেছে, ভিতরে ভিতরে কুটতেছে, দুর্বল হইতেছি। একদিন দেখবেন ফাওয়ার আগ্রয় না, মাথায় ঘুরে পড়ি জিমু, ডাক্তারে গেলে ডাক্তারে টেস্ট করে কেবো আর কিচ্ছু না, তোমার বড়টা হইছে, এবলা যাইতে গি। এখন কান্দে, কান্দে, কারণ মরিজ তো বেমার আজরাইল, এটা ক্যান্সার না তো, এটা আজরাইল। ও ভাই অনেকের ভিতরে হইছে, কুটতেছে 7 মাস পরে মাথা ঘুরে পড়মু। ডাক্তারে গিয়া দরা খাওয়ার আগে বেমারটা কমতো। ই বেমার হইলে রে সুজানা রে, আল্লামা জুবাইর আহমদ আনসারী সাহেবের বেমার হইছিল, এখন আলহামদুলিল্লাহ কমছে, এরপরেও পুরানা কমছে। জিজ্ঞাসা করলাম হুজুর বেমারটা যে হয়েছিল কত খরচ? আমি নিশা আবার কইও না, 2.5 কোটি টাকা খরচ হয়েছে। হদরে হবা এই এলাকার সবার অ্যাকাউন্টে 2.5 কোটি টাকা আসেনি? আমার মনে হয় আমারে সহ সবাইরে বেচলেও 2.5 কোটি বাড়াইতো না। বাইরে এত কঠিন বেমার যদি ভিতরে হইয়া থাকে, সামান্য সদকার বিনিময়ে কমবে ইনশাল্লাহ। সিলেট শহরে আমি শুনছিলাম এক বেচারা 5 তলা বিল্ডিং এর মালিক, কুটিপতি, মাঝনপট্টি বড় দোকানের মালিক, বেমারটা হইছে, মাদ্রাজ যাইতো, সম্পদ সব শেষ, অ্যাকাউন্টের টাকা শেষ পর্যন্ত দোকান বেচছে, 5 তলা বিল্ডিং বেচছে ডাক্তারে যাইতে এখন কমছে না। 5 তলার মালিক এখন গাছতলায় থাকে, বাচ্চাদেরকে লইয়া গাছের তলায় তাবু টাঙ্গাইয়া থাকে। এখন আর তারে কেউ জায়গা দেয় না। দেখেন আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারেন। আল্লাহ সকালবেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বলা। ও দুস্থ রে, ও দুস্থ, এই ক্যান্সার বেমার যদি আমাদের ভিতরে হইয়া থাকে, দুনিয়ার মধ্যে ঔষধ নাই। আমি কই নবীর হাদিসের মাঝে
ক্যান্সারের ঔষধ আছে, আস-সাদকাতু তারুদ্দুল বালা। আমার নবী বলছেন কেউ যদি অন্তর থেকে কোনো খাস নিয়ত কইরা, বিশেষ নিয়ত কইরা কিছু সদকা করে, এই সদকার পাওয়ারে দুনিয়ার বড় বড় বেমার, আলসার ক্যান্সারের থেকে আরো পাওয়ারি বেমার কইমা যায়। এরকম বেমার যদি মাঠের কেউ হইয়া থাকে 3 মাস পরে দৌড়া খাইতো, এর আগে আল্লাহ কমাইয়া দিবেন, দোয়া করমু। দেখি 5,000 টাকা দিবেন মাদ্রাসার এতিমখানায়, 5,000 যাকাতের ফান্ড থেকে দেন বা যে কোনো ফান্ড থেকে দেন, 5,000 টাকা কইরা দুইটা হাত বলে আমি মাদ্রাসায় 5,000 টাকা দিব ইনশাল্লাহ। 5,000 মাত্র। ইনো ব্যবসায়ী আছেন বহুত লোক, আলহামদুলিল্লাহ প্রায় 2,500 মানুষ হবে না যদি হিসাব করি আমরা। দেখি আমি একটা ভাই হাত উঠান, হুজুর আমি 5,000 টাকা দিমু ইনশাআল্লাহ, দোয়া করেন আমার ভিতরে আলসার ক্যান্সার থাকলে কমতো, আমার পরিবারে আইতো না, বউ বাচ্চারা আইতো না, একজনের হইলে এক পরিবারের সব অশান্তি, সবার অশান্তি। যার ঘরে হইছে হে জানে। আল্লাহ আল্লাহ আপনার বান্দাদের এই বেমার থাকলে কমতো, আপনি কমাইয়া দিও 5,000 টাকা। 5,000 বলেন কে দিবেন? সানছে বুঝা যায় খালনি নদীর তলার থেকে পানি লুই আইছে, জাহান নামের আগুন দিয়ে রাইন্দা লইয়া হওয়া যাও রে বা গরম হইতো ঠান্ডা চা। দেখি 5,000 5 মাত্র 5,000। বিদেশি দেশি ব্যবসায়ী, ক্ষেত আছে, কৃষি আছে, বলেন আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আল্লাহর রসুলের বাগান, আসহাবে সুফার প্রথম মাদ্রাসা না, এর আগেও মাদ্রাসা ছিল। মাদ্রাসায় জয়দ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মাদ্রাসায় উমরে ফারুক মুসলমান হইছিলেন, হিটেও কমি মাদ্রাসায় আসহাবে সুফা কমি মাদ্রাসা। আল্লাহু আকবার। এর আগেও জান্নাতেও মাদ্রাসা আছিল, কুরআন শরীফে 2 মাদ্রাসার ব্যাখ্যা আছে। মাদ্রাসা আছিল, হি মাদ্রাসার শিক্ষক আল্লাহ। আর আমরা সব ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সব মানুষ ছাত্র আসলাম। ভাই বলি 5,000 ইন্নার এরা দিক লড়ে না বাবা, মাত্র 5,000 যাইছি। অন্যান্য এলাকার তো 1 লাখ দে, 50,000 দে। এই যে আমার মামা যাইন জিগাইন তো 1 লাখ 50,000 10,000 20,000 তাই না তো তুলই কইন। 5,000 মাত্র 5। একটা হাত কমপক্ষে একটা মুখ দিয়ে বাইর হইছে, আল্লাহ আমাদেরকে ফিরাইও না। সবাই বলি আমিন। আল্লাহ আপনার বান্দাদেরকে সম্পদ দিছে। ওই দেখেন হাতের শক্তি, এটাও আল্লাহর শক্তি। বইছি যে এটা আল্লাহর শক্তি। সাইরাম যে চোখ দিয়ে ফাত্তি মারাম, এটা আল্লাহর শক্তি, সব আল্লাহর শক্তি। বলেন 5,000 একজন ভাই 5,000। যারা উবাইছে এরা সবাই মনে হয় 5,000 করে দিত। আচ্ছা 2,000 করিস, 5,000 আইব ইনশাল্লাহ। 2,000 আল্লাহ 2,000-এর বিনিময়ে আলসার ক্যান্সার কমতো। 2,000 ইয়া সুবহানাল্লাহ। লরে না বা, এই তো বুলাগঞ্জি পাথর থেকে আর শক্ত লাগে বা ভাই। বলেন 2,000 মাত্র 2,000 আল্লাহ ইয়া আল্লাহ। শরম পাইছে না কোনোদিন? শরম দিও না। টুকসান ফুরাইছি নদী আত্রাইয়া। 2,000 দেওয়ান লাগবে। ফজর পর্যন্ত বই থাকবো না দিলে, আর উঠতে গেলে তো আজরাইলে ধরবো। খবর আছে, ফজর পর্যন্ত বই থাকবো না দিলে, আর উঠতে গেলেও আজরাইল কিন্তু রেডি। বলেন এই যে এই দিকের মানুষ আমার দিলে সাক্ষী দিতেছে 2,000 করে 20 জনে দিতে পারবো। এই সাইডে হাতটা না দৌড়াই। 2,000 মাত্র 2,000। আজকে দেওয়া লাগতো না, নগদ দিয়েন। 1 মাস পরে, 2 মাস পরে, 5 মাস পরে, 10 মাস, আগামী মাহফিলও দিলে হইব, অসুবিধা নাই। বল কইন মাত্র 2,000 আল্লাহ যারা তৌফিক দিছে। অ্যাকাউন্টে টাকা তো যদি না দেও ডাহাইতে গুতাইয়া নিব নে। দেন 1,000 করে 20 জন, 1,000 করে 20 জন, 20 জনে আতুরাই দেব। 1,000 করে 20 জন, 1,000 করে 20টা হাত। বলেন তাড়াতাড়ি। আল্লাহ 2.5 কোটি টাকা লাগে যে বেমারে, লক্ষ টাকা লাগে, এই বেমারটা কমাইয়া দিও। আপনার যে বান্দায় 1,000 টাকা মাদ্রাসা দিব, কুরআন রে দিবেন, কুরআন রে। বলেন মাত্র 1,000। আমার ভাইয়ের নাম কি? মোহাম্মদ মুশাহিদ মিয়া ভাই, প্রথম 1,000। নারে তাকবীর, আল্লাহু আকবার।
দিন ইসলাম, দিন ইসলাম। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ আমার মুশাহিদ ভাই 1000 টাকা আল্লাহ সদকারে কবুল করো। জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। অলি বানাও, খানদানকে খানদান অলি বানাও। আলসার, ক্যান্সার, প্যারালাইসিস থাকলে আল্লাহ এখনই কমায়া দাও। সবাই বলি আমিন। আরো জুড়ে আল্লাহ আমার বাড়ির খানদানের মধ্যে অলি দান করো, বাড়ির খানদানের মধ্যে গাজানগরী সাহেবের মতো অলি দান করো। সবাই বলি আমিন। আরেক ভাই ওয়াকিবুল্লাহ সাহেব তান ছেলে কিতা করেন বা আপনি কিতা করেন? রুহের মাগফিরত তো আর বডিরে ফিরিস্তা বলতে আতরা দি হারাইতা নিবা। রুহের না মাগফিরত, বডিরও মাগফিরত লাগে। বাপের মাগফিরত, রুহেরও মাগফিরত, বডিরও মাগফিরত। বাপ নাই নানি আপনি কিতা করেন? কোন দিনাইনি ফুটপাত বা 30 টাকার গেঞ্জি না 500 টাকা মারি দিন কিতা হাসা মালনি তে তো আরো বালা। 60 টাকার আলু আইনা বেছিলেন 30 টাকা। ও ভাই সাহেব ও না 1000 বাপের লাগিয়ে আপনার আলুর লাগে কিতা? আপনার ব্যবসার তরক্কির লাগিয়ে আপনার কত দিলাও 1000 যেগু বাইকটা ইতাম নি বাপের 500। আচ্ছা আব্বার দেয় না, আলু ব্যবসা লাগতো না, সব শেষ। মাশাআল্লাহ আমার ভাই বাপের মায়া আছে দেখছেন নি, বাপের জন্য 1000। আল্লাহ আমার বাড়ির সদকারে কবুল করো। সবাই বলে আমি। আল্লাহ আমার বাড়ির বাবা কবরে আছেন, আল্লাহ কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আরো জোরে বলি আমিন। আল্লাহ ব্যবসার মাঝে বরকত দাও, আল্লাহ সেহতে বরকত দাও। আল্লাহ আমার যুবককে দিরাইর বাজারের আরে বাকিটা কইতে হলে আরো 1000 লাগবো। না না হইতো না, ঠিক আছে আধা খানাইয়া হইলাও দিবাই না 6 মাস বাদে, 6 মাস বাদে দিবাই, আগামী মাহফিলও দিবাই আরো 1000 লাগো। বাবা আগামী মাহফিলও দিবাই হইব না নি মাতে না ইয়া কইলেন নাম কি ভাই? নূর হোসেন ভাই নি? আঙ্গুর হোসেন। আঙ্গুরের যে দাম বা আমার আঙ্গুর ভাই দেখিবা কইলাম আরে আগামী বসে দিবাই না দিবা না দাও একটা দুয়াই ছিলবা ঠিক আছে তোর লাগে না। হ্যাঁ খ না ইন নালে মাথা না দেখিবা স্টিল দেখি লেখন লেখন না দিলে আমি দিমু, আমার ভাই না দিলে আমি দিমু। দুয়া আমার ভাই দিয়ে যাবো ইনশাল্লাহ। আমার ভাইকে দিরাইর শহরের মাঝে বড় ব্যবসায়ী বানাও। আরো জুড়ে আরো জুড়ে আরো জুড়ে এগুলা দিলে ওই বানাইলে নাই। আর কি মুরব্বী বাবা মাশাআল্লাহ আমার বাবা সুবহানাল্লাহ। হ্যাঁ নাম হুজুর নাম কি? টঙ্গর মনসুর খান সাহেব 1000। আল্লাহ আমার বাবার সদকারে কবুল করো। জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। অলি বানাও, খানদানকে খানদান অলি বানাও। আলসার, ক্যান্সার, প্যারালাইসিস থাকলে মাফ করে দাও, জিন্দা মুর্দা সবাইরে মাফ করো। বারবার হজ্জে মাবরুর নসিব ফরমাও। আল্লাহ খানদানের মধ্যে বড় বড় অলি দান করো। সবাই বলে আমিন। 3 জন পাইছি বা 20 জন লাগবে। 20 জন 20 জন বলেন ভাই বলেন। এ ব্যবসায়ী ভাই বলেন। আমার আঙ্গুর ভাইয়ের মতো আঙ্গুর ভাই যখন আছে তাহলে আপেল ভাই আছে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি 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 বলেন 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 তাড়াতাড়ি। আর কে আছেন? কাটাল ভাই মাশাআল্লাহ। মাওলানা সিরাজউদ্দিন সাহেব বাড়ি গাগটিয়া, গাগটিয়ার সিরাজউদ্দিন সাহেব 1000। আল্লাহ আপনি মাদ্রাসা পড়ছেন নি? মৌলানা সাহেব ইয়া আল্লাহ আমার হুজুরে ইমাম গাজালির মতো কবুল করো। আরো জোরে বা আরো জোরে আল্লাহ।